তো আমরা সামনে যে পরীক্ষা রয়েছে, তো তার বেসিসে কিছু প্র্যাকটিস সেট আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? স্যার 1লা সেপ্টেম্বর। বাকিরা পশ্চিমবঙ্গে পুলিশ স্যার দিবস 1লা সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন হয়ে থাকে 1লা সেপ্টেম্বর। ফার্স্ট কোশ্চেন আমাদের ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? লোকনৃত্য, বিভিন্ন ধরনের লোকনৃত্য বিভিন্ন রাজ্যে রয়েছে, তার মধ্যে গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, কি হবে? গম্ভীরা কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গলের একটা লোকনৃত্য হচ্ছে গম্ভীরা। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটা বলা উচিত, ভারতরত্ন 2019 সালে তাকে ভারতরত্ন দেওয়া আশা হয়েছে ভোসলে। সঙ্গীত অঙ্কের মধ্যে। আশা ভোসলে। তাহলে আশা ভোসলে, তাই কি? স্যার ভূপেন হাজারিকা। তাহলে ভূপেন হাজারিকাকে 2019-এ ভারতরত্ন দেওয়া হয়েছে, তাই তো? আমরা জানি ভূপেন হাজারিকা। কার সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না? লোকসভার ভারতের অধ্যক্ষ। রাষ্ট্রপতি। লোকসভার অধ্যক্ষ। অধ্যক্ষ। কি হবে উত্তর? ডি। কোশ্চেন বলেছে কার সম্মতি ছাড়া, এটা আমি বারবার পড়িয়েছি। সম্মতি যদি বলা হয় তাহলে হবে রাষ্ট্রপতি। স্যার রাষ্ট্রপতি। কোনো বিল মানি বিল কিনা সেটা ডিসাইড করবে কে? স্পিকার। লোকসভার অধ্যক্ষ ডিসাইড করবে সেই বিলটা মানি বিল কিনা সেটা ডিসাইড করবে। আর সম্মতি দেবে কে? প্রেসিডেন্ট। মনে আছে? এই তো জাস্ট দুদিন আগেই পড়ালো, মনে পড়ছে? কোনো বিল মানি বিল কিনা সেটা ডিসাইড করবে স্পিকার, আর সম্মতি দেবে, পারমিশন দেবে কে? রাষ্ট্রপতি। মনে থাকবে? দুদিন আগেই আমি পড়িয়েছি, একদম রিসেন্ট পড়িয়েছি। আচ্ছা, আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে কোন উপক্ষারটি পাওয়া যায়? মরফিন। মরফিন। ঠিক আছে, আফিম গাছ থেকে যে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে যে মানে নেশাজাত দ্রব্য তৈরি করা হয়, তো মরফিন কি কাজে লাগে বলতে পারবে? বেদনা নাশক। ব্যথা বেদনা নাশক। ঠিক আছে, শুধু মনের ব্যথা ছাড়া সব ব্যথা করতে পারে। মনের যন্ত্রণা কোনো ওষুধে মিটবে না। ঠিক আছে, শরীরের যে কোনো অংশের ব্যথা, বেদনা নাশক। আচ্ছা, লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ভেরি গুড। লোনার হ্রদ আমাদের হচ্ছে মহারাষ্ট্র, এমপি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রকে। আচ্ছা, মগধের রাজধানী কি ছিল? উজ্জয়িনী। তাই কি? ফার্স্ট ক্যাপিটাল কি ছিল মগধের? প্রথম ক্যাপিটাল বৈশালী। রাজগৃহ। অজাতশত্রু করেছিল। সব ভুলে গেছে, সব ভুলে কাঁচকলা হয়ে গেছে। প্রথম ক্যাপিটাল ছিল রাজগৃহ, সেখান থেকে ক্যাপিটাল ট্রান্সফার হলো বৈশালীতে, তারপর সেখান থেকে ট্রান্সফার হলো পাটলিপুত্রতে, আজকের দিনে যেটা পাটনা, তাই না? প্রথম ক্যাপিটাল, প্রাচীন রাজধানী যদি বলা হয় সেটা তাহলে অবশ্যই সবসময় রাজগৃহ বা গিরিব্রজ। এনসিয়েন্ট হিস্ট্রি পুরো ভুলে গেছে মনে হচ্ছে, ওটাই ভুলে গেছে, রিভিশন করতে হবে, পুরো ভুলে গেছে একদম।
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। ডাফরিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। কত খ্রিস্টাব্দে তৈরি মানে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? 1885। 1885 আর কে প্রতিষ্ঠা করেছিল? ফাউন্ডার কে ছিল? হিউম। এও হিউম। অ্যালেন অক্টোভিয়ান হিউম, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় এও হিউম। আচ্ছা, ক্যালামাইন কোনটির আকরিক? ক্যালামাইন কোনটির আকরিক? জিঙ্ক। জিঙ্ক। জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। ভেরি গুড। জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচায় সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। কার্বনেট। সোডিয়াম কার্বনেট। শুধু কার্বনেট স্যার, বাই নয়। বাই নয় তো, সেটাই তো বলছি। সোডিয়াম কার্বনেট। NaCO3। NaCO3। আর বাইকার্বনেট হলে NaHCO3। বাইকার মানে খাবার জল। HCO3। HCO3 ঠিক আছে। Na2CO3। কার্বনেটের যোজ্যতা 2, সোডিয়ামের 1। ভারতের প্রথম ইন্দো অ্যাথলেটিক অ্যাকোয়াটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এই ধরনের কোশ্চেন এই মুহূর্তে নাও করতে পারো, পারবে? এটা তো করা হয়েছে উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে করা হয়েছে ইনডোর অ্যাথলেটিক অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার। অ্যাকোয়াটিক মানে জলের নিচে, সমুদ্রের নিচে। ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উভয় দুজনে, মানসী গুপ্তা, উদ্ভয় ভাটিয়া, দুজনকেই দেওয়া হয়েছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এগুলো তোমরা লাস্ট কয়েক মাসের করলে সেগুলো হবে, কিন্তু ইম্পর্টেন্ট ছাড়া। আচ্ছা, সেটা বলো তো, প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট উদ্বোধন করা হয়েছে কোন শহরে? শ্রীনগর। এটা আমাদের ফেমাস, শ্রীনগরে করা হয়েছে। কাশ্মীরকে প্রমোট করার জন্য প্রথম 4G পরিষেবা 5G থেকে শুরু করে, ঠিক আছে, শ্রীনগরকে করা হয়েছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকেই জানি, গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণের গঙ্গা বা দক্ষিণী গঙ্গাও বলা হয়ে থাকে। এখানে এটা পালিয়ে গেছে, এটা কৃষ্ণা, কাবেরী, গুলো সব পালিয়ে গেছে। আচ্ছা, ভারতে পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1959। 1959 ভারতে পঞ্চায়েতি রাজ। এটা কিন্তু 1991 ব্যাপারটা বলা হচ্ছে না, সারা ভারতে বলেনি। পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয়েছিল 1959। কোন রাজ্যে মনে আছে প্রথম? কোন রাজ্যে? রাজস্থান। একদম, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট, রাজস্থান। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে মিক্সড ইকোনমি অর্থনীতি বেছে নিয়েছিল? মিশ্র অর্থনীতি কোনটার সময়? তৃতীয় সময়। দেখো, আচ্ছা, প্রথমটায় কিসের উপর ফোকাস করা হয়েছিল? কৃষির উপর। দ্বিতীয়টায় কৃষির উপর। ভারী শিল্প। মনে রাখবে, ভারী শিল্প এবং তার সাথে সাথে কৃষিও কিন্তু ছিল। ওকে, মনে রাখবে, কৃষি এবং ভারী শিল্প। প্রথমটা এগ্রিকালচার বেসড ছিল, সেকেন্ডটায় ভারী শিল্প এবং কৃষির সঙ্গে ছিল দ্বিতীয়টা। আর তৃতীয়টা কি হয়েছিল? সাস্টেনেবল গ্রোথ, মানে এই গ্রোথটাকে ধরে রাখার জন্য তৃতীয়টা। চতুর্থের কথা আর অতদূর যার দরকার নেই, এটা অ্যান্সার হবে দ্বিতীয়
পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় ভারত মিশ্র অর্থনীতির পথ বেছে নিয়েছিল। 1956 ঠিক আছে, সেকেন্ডটা হয়েছিল। আচ্ছা, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? ঝড় হবে, খুব ঝড় হবে। ঝড় হবে, এটা আমরা ভালোভাবে জানি যে হঠাৎ যদি কমে যায় তাহলে আমরা বলি ঝড়, আর হঠাৎ বেড়ে গেলে পরিষ্কার আকাশ। লু বইবে, লু। তাহলে দুটোতেই ঝড় হবে, কিন্তু যদি কমে যায় তখন কিরকম হবে আর যদি বেড়ে যায় তখন কি হবে মনে আছে? স্যার লু বইবে। লু বইবে। যদি বেড়ে যায়, হঠাৎ বেড়ে যায় তাহলে গরম হাওয়া আসছে, আর যদি কমে যায় তার মানে ঠান্ডা হাওয়া আসার। এবার যদি ডিপেন্ড করে যদি সমুদ্র থাকে তাহলে বেটার, কিন্তু দুটোর ক্ষেত্রেই ঝড় হয়, কমে গেলে বা বেড়ে গেলে দুটোই হয়। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয় না? স্যার উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করে না? রাষ্ট্রপতি কাকে নির্বাচিত করে না? কি হবে? উপরাষ্ট্রপতি। অবভিয়াসলি উপরাষ্ট্রপতির ইলেকশন হয়, নির্বাচন হয়, তাই না? নির্বাচনে রাষ্ট্রপতি তো তাকে নির্বাচিত করতে পারে না, উপরাষ্ট্রপতি হয়। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা, যেটাকে আমরা হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলি। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা। আচ্ছা, প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ, প্রথম কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত, কবে হয়েছিল? 48 46 1746 1746 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হয়েছিল, যেটাকে আমরা কর্ণাটকের যুদ্ধ নামেও জানতে পারি, ব্যাটল অফ কর্ণাটক। লালা রসে কোন উৎসেচক থাকে? টায়ালিন। টায়ালিন। টায়ালিন, তাই তো। টায়ালিন উৎসেচক, যেগুলো আমাদের কি ধরনের খাদ্য পাচনে সাহায্য করে? কার্বোহাইড্রেট। শর্করা জাতীয়। শর্করা জাতীয়। এটা হচ্ছে ইউরিক অ্যাসিড, কাইমোট্রিপসিন ছিল টায়ালিন। আচ্ছা, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। ঋষভদেব। জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব, এটাকে আমরা আদিনাথও বলে থাকি। ঋষভদেব বা ঋষভনাথ, আদিনাথও বলে থাকি, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। সবচেয়ে হালকা ধাতু? অ্যালুমিনিয়াম। বাবা, অ্যালুমিনিয়াম? হ্যাঁ, পাগল হয়ে যাবে। না, লিথিয়াম। লিথিয়াম, ঠিক আছে। লিথিয়াম হচ্ছে আমাদের তিন থাকে, তাই তো। হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম। সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। জেনেটিক্স এর জনক কে? জেনেটিক্স। গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্স এর জনক এটা হচ্ছে রবার্ট হুক, দেওয়া আছে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলের হচ্ছে কি নিয়ে পরীক্ষা করেছিল মেন্ডেল, মনে আছে? মোটর গাছ নিয়ে করেছিল গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতি, জেনেটিক্স। সংবিধানের কোন সংশোধন দ্বারা দশম তফসিলটা অ্যাড করা হয়েছিল? 10th শিডিউল। 42তম সংশোধন। 10th শিডিউল অ্যাড করা হয়েছে। 10th শিডিউলে কি ছিল বাবা? 10th শিডিউলে কি ছিল বলো? মনে নেই? 10th শিডিউলে কি ছিল? স্যার সংরক্ষণ। অ্যান্টি ডিফ্লেকশন কিসের ছিল বাবা? অ্যান্টি ডিফ্লেকশনটা কিসে ছিল? অ্যান্টি ডিফ্লেকশন ল ছিল তো নাকি 10th শিডিউলে? হ্যাঁ ছিল তো, দল ত্যাগ বিরোধী আইন। সেটা কার সময় হয়েছিল, কত সালে হয়েছিল?
রাজীব গান্ধী রাজীব 52তম সংশোধনে হয়েছিল, 52তম একদম সংশোধন। 52তম সংশোধন হয়েছিল, রাজীব গান্ধীর সময় হয়েছিল 1985-তে হয়েছিল, 1985-এ হয়েছিল। 42-এর সময় কি কোনো শিডিউল হয়েছিল? 42টা 1976-এ ছিল, 1976 ইন্দিরা গান্ধীর সময়। আচ্ছা, জেনসেন কি? হোয়াট ইজ জেনসেন? স্যার অপশন গুলো দেখান। ও সরি সরি সরি, হ্যাঁ, জেনসেন কি? পারবে? বলে দিন স্যার, জানি। জেনসেন হচ্ছে আমাদের যে মেঘালয় রয়েছে, ঠিক আছে, মেঘালয়ে স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান, সেটাকে বলা হয় জেনসেন। নেক্সট, পরের কোশ্চেন, কবে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন? কোশ্চেনটা লেখা হয়নি কেন্দ্রীয় আইনসভায়। 1929। বোমা নিক্ষেপ কবে হবে? বোমা নিক্ষেপ 1929, 1929 সালে, ঠিক আছে। ডেটটা বলতে পারবে কত তারিখ ছিল? 8 এপ্রিল, 8 এপ্রিল। আচ্ছা, সার্চ এ লং জার্নি বইটার লেখক কে? এবং বুক অফ অথার্স থাকে, সার্চ এ লং জার্নি, সার্চ এ লং জার্নি। পারবে না? পারবে সালমান রুশদি। না, এটা হচ্ছে রোহিঙ্টন মিস্ত্রি, ঠিক আছে। এইগুলো হচ্ছে, না হলেও হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, কোন জাতীয় উদ্যানটা উত্তরাখণ্ডে অবস্থিত নয়? উত্তরাখণ্ডে অবস্থিত নয়। নেওড়া জাতীয় নেওড়া জাতীয়, নেওড়া, ঠিক আছে। নেওড়াটা কোথায় আছে? উদ্যান। নেওড়া ভ্যালি, মেঘালয় না কোন দিক যেন, ওই দিক। নেওড়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? নেওড়া 760। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে। নেওড়া ভ্যালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দার্জিলিং। আচ্ছা, মুম্বাই পুনের মধ্যে সংযোগকারী গ্যাপ? পালঘাট। 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 পালঘাটটা কি হবে? পালঘাট কি হবে? পালঘাট বলেছিলাম যেটা ব্যাঙ্গালোর, হ্যাঁ ব্যাঙ্গালোর, গোরঘাট হবে, ঠিক আছে, গোরঘাট। পালঘাট তো যেটা আমাদের ব্যাঙ্গালোরে, মানে বলতে গেলে মহারাষ্ট্র আর তোমার হচ্ছে গোয়ার মাঝখান দিয়ে, ওখান দিয়ে গিয়েছে, এই কারণে ব্যাঙ্গালোরের পালঘাটটা একদম নিচে আছে, তিনটের মধ্যে একদম নিচে আছে, হ্যাঁ, গোরঘাটের। হলদিঘাট নয় কিন্তু, ঠিক আছে আবার। আচ্ছা, কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিল? দ্বিতীয়। দ্বিতীয়। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আমাদের হচ্ছে গান্ধীজি যোগদান করেছিল। কোন বিল অর্থ বিল কিনা, এই যে কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে গ্রহণ করে? স্পিকার। এইখানটায় যেন ওই যে একটু আগে যে কোশ্চেনটা ছিল, মানি বিল পেশ করার আগে পারমিশন অর্থমন্ত্রী, সরি আমাদের রাষ্ট্রপতি, কিন্তু সিদ্ধান্ত কোন বিল মানি বিল কিনা সেটা স্পিকার ডিসাইড করে। আচ্ছা, এইডস এর পুরো নাম প্রত্যেকেই জানি, বলে ফেলো। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি। অপশন বি। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অপশন বি। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অপশন বি। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা
কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে? আটটা কর্কটক্রান্তি রেখা আমাদের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন রাজ্য জানো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আর ত্রিপুরা। ত্রিপুরা আর মিজোরাম। উড়িষ্যা যায়নি। লিখে দিতে উড়িষ্যা হবে। না, ঝাড়খণ্ড হবে, ঝাড়খণ্ড। গুজরাট, রাজস্থান। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। লিখে দিতে হবে না জানো? জানি স্যার। আচ্ছা বলে দিচ্ছি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, এমপি মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, তারপরে আমাদের হচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, আর ত্রিপুরা আর মিজোরাম। ত্রিপুরা আর মিজোরাম। ভেরি গুড। নর্থ ইস্টের ত্রিপুরা আর মিজোরামের উপর দিয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা ইউএনইপি, ইউনাইটেড নেশন এডুকেশনাল প্রোগ্রাম, এর সদর দপ্তর কোথায়? জাকার্তা। হবে জেনেভা। নাইরোবি। নাইরোবি। ইউএনইপির সদর দপ্তর হচ্ছে নাইরোবি। নাইরোবি। আচ্ছা, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তেলেঙ্গানা। তেলেঙ্গানা। কি হবে? বিধান পরিষদ নেই কোন রাজ্যে? নাকি মধ্যপ্রদেশ। কর্ণাটক স্যার। এমপিতে বিধান পরিষদ নেই, মধ্যপ্রদেশ। আচ্ছা, বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয়? ইথিলিন। কি হবে বাকিরা? বীজহীন ফল। জিব্রেলিন। আচ্ছা, ইথিলিন হলো, জিব্রেলিন হলো, আর ও স্যার এটা একটু ভুল হয়ে গেল, অক্সিন হবে। অক্সিন হবে। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহার করা হয় একদম অক্সিন। স্যার বলছি ওই বিধান পরিষদের ইংলিশটা। লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল। আমাদের যেমন বিধানসভা হলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদেরকে এমএলএ বলা হয়, আর এদেরকে এমএলসি বলা হয়, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, আর পার্লামেন্টের হলে এমপি বলা হয়। পশ্চিমবঙ্গে ছিল, 69-এ বন্ধ হয়ে গেছে, তারপরে আবার আবেদন করছে, কিন্তু দেয়নি এখনো। ঠিক আছে, আচ্ছা সত্যবিলোপ নীতির প্রবর্তক? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি বিখ্যাত সত্যবিলোপ নীতি। আর ওয়েলেসলির কি ছিল? অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা। অধীনতামূলক মিত্রতা। আচ্ছা, জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য কি? দার্জিলিং চা। দার্জিলিং চা। প্রথম জিআই ট্যাগ পেয়েছিল আমাদের দার্জিলিং এর চা। ভেরি গুড। জিকা ভাইরাস কোন রোগের মাধ্যমে ছড়ায়? বাদুর। কি হবে বাকিটা কি বলছে? মশা। 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 জিকা ছড়ায় মশার মাধ্যমে। ঠিক আছে, মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। ওকে, তো প্রশ্নটা কি? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? অ্যান্সার কি হবে? কেসিন। ঠিক আছে, কেসিনের কারণে দুধের কালার সাদা হয়। ভেরি গুড। তারপরে বলছি, নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুতের একান্ত কুপরিবার? ক্লোরিন। নাইট্রোজেন। নাইট্রোজেন। ভেরি গুড। নাইট্রোজেন বিদ্যুতের হচ্ছে কুপরিবাহী। ভেরি গুড। নাইট্রোজেন বিদ্যুতের একান্ত কুপরিবাহী। আচ্ছা, নিচের কোনটি হালকা গ্যাস? হিলিয়াম। হিলিয়াম। হাইড্রোজেন। কেন হাইড্রোজেন? নজর যাচ্ছে না। হাইড্রোজেন। আবার নাইট্রোজেন।
হাইড্রোজেন সবার হাইড্রোজেন একদম। হাইড্রোজেনের থেকে হালকা কি হতে পারে? সবচেয়ে ছোট বাচ্চা, একটা মাত্র পরমাণু নিয়ে রয়েছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, গোবর গ্যাসের মধ্যে কি থাকে? মিথেন, মিথেন। মিথেন। CH4। গোবর গ্যাস, হ্যাঁ, গোবর গ্যাস থাকে মিথেন, CH4, যে কোনো জলা জায়গা থেকে তৈরি হয়, জলাভূমি থেকে সাধারণত তৈরি হয় মিথেন, CH4। আচ্ছা, প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? আইসোপ্রিন। 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 প্রকৃতিজাত রাবার হচ্ছে আইসোপ্রিন। ভেরি গুড। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব? হাইড্রোজেন বেলুন দিয়ে কোন গুলো তুলতে পারবে? 1 কেজি তো, তাহলে সবগুলোই 1 কেজি তামা, 1 কেজি জল আবার কি করে হবে? 1 কেজি জল হবে না? সবকটাই হবে স্যার। স্যার সবকটাই। হাইড্রোজেন বেলুন দ্বারা সম্ভব সবকটি হওয়া উচিত, কারণ সবেরই ওজন 1 কেজি আছে, সবকটি সমান। সংবিধানের জনক? আম্বেদকর। ডক্টর BR আম্বেদকর। প্রত্যেকে আমরা জানি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, শোষণ। অপচিতি প্রক্রিয়া। শোষণ আমাদের একটা অপচিতি বিক্রিয়া। উপচিতি বিক্রিয়া, অপচিতি বিক্রিয়া হয়, অপচিতি বিক্রিয়া হচ্ছে আমাদের শোষণ। আচ্ছা, আলোক রশ্মির প্রাথমিক রংগুলো কি কি? আলোর প্রাথমিক রং? লাল, নীল আর লাল, সবুজ। নীল, সবুজ। সবুজ, বি, হ্যাঁ, লাল নীল সবুজ। লাল, নীল আর সবুজ। RGB, তাই তো? রেড, গ্রিন আর ব্লু। এখানে দেখবে RGB। এটা যারা এই ফটোশপের কাজ টাজ করো বা এতে করো, দেখবে RGB লেখা থাকে। আচ্ছা, জীবদেহের প্রধান শ্বসন বস্তুটি কি? গ্লুকোজ। কোন গ্লুকোজ। জিনিসের প্রধান শ্বসন বস্তু হচ্ছে আমাদের গ্লুকোজ। আমাদের গ্লুকোজ হচ্ছে যে খাদ্য তৈরি করে, হচ্ছে গ্লুকোজের উপর আমাদের শ্বসন কাজ করে। আচ্ছা, বিশ্ব ম্যালেরিয়া দিবস। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে? 26 25 এপ্রিল। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করি। সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত ছিল? সৌরভ ঘোষাল টেবিল টেনিস। টেবিল টেনিস নয় বাবা, স্কোয়াশ। হ্যাঁ, স্কোয়াশ আর টেবিল টেনিস আলাদা। স্কোয়াশ খেলার সাথে যুক্ত। আচ্ছা, কোনটি মরু উদ্ভিদের অন্তর্গত? ফণিমনসা। ফণিমনসা আমাদের হচ্ছে মরু উদ্ভিদের অন্তর্গত। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জে। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আমাদের জিকে মোটামুটি ভালোই পড়া আছে। হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? তরাই। ঘুরতে যাই আমরা প্রত্যেকে কম বেশি, ঠিক আছে? তরাই। এটা নিউ জলপাইগুড়ির পরে যে শিলিগুড়ি থেকে শুরু হয়ে গেছে তরাই। নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? সমতল দর্পণ। এটা কিসের পর্দা ছিল বলতো? ওই তো স্যার, নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন, সেই সিনেমার পর্দা। না না, সে বুঝতে পারছি, কোশ্চেনটা এখানে কি ছিল বলতো? ঘরের পর্দা। কি হবে নিয়মিত প্রতিফলন? কি হবে? সমতল দর্পণ। সমতল দর্পণ হবে, একদম সিম্পল। সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন হয়। আর যে সিনেমার পর্দাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই আমরা সিনেমায় দেখতে পাই। নাহলে যদি নিয়মিত হতো, এক কোণের লোকেরা দেখতে পেত, কিন্তু দেখতে পেত না, চোখের ধাঁধায় মরে যেত। ঠিক আছে? কে সিনেমা হলে গিয়ে কল্কি কে দেখে এসছে? তুই দেখেছো গিয়ে? সিনেমা দেখে মনে পড়লো। কেউ দেখোনি?
হ্যাঁ স্যার। ঘরে ঘরে বসে দেখেছো না ঘরে বসে দেখো না দেখিনি স্যার। দেখোনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মূত্র ত্যাগের সঙ্গে যুক্ত পেশি। স্প্রিংটার বেশি রেট্রোসার। স্প্রিংটার বেশি রেট্রোসর পেশি। এই যে এইখানে আছে রেট্রুসার মাসল, এই জায়গাটায়, ঠিক আছে? এই যে এটা খুব বেশি আমার এতটা আইডিয়া নেই। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল কোন মডেল? এটা তো সহজ ব্যাপার, মহালানবিস মডেল। মহালানবিস মডেল। আর প্রথমটা কার সাথে ছিল? হ্যারোড ডোমার মডেল। প্রথমটা হ্যারড ডোমার। সহজ কোশ্চেন। আচ্ছা, সাফারি শব্দের অর্থ কি? যাত্রা করা। যাত্রা করা। সাফারি না, সাফারি কথা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ঠিক আছে। শিকারে শিকারে যাওয়া। যাওয়া। Very শিকারে? good. এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে শিকার করা, ঠিক আছে? এবার যাত্রা করা নয়, যাত্রা করা বলে না, সাফারি মানে হচ্ছে শিকার করা। এখন তো এটাই বোঝায়, ঘুরতে যায় তো ওই জন্য। এটা তো পরে হয়ে গেছে, মানে আমাদের কি বলতো, আজকে কোলগেট করছিস, মানে ব্রাশ করছিস বলেনি, মানে ডিটারজেন্ট যেমন বলে, আরে এটা সার্ফ এক্সেল আনবি তো, মানে জানে ওটাকে সার্ফ এক্সেলই বলে। এটা সানলাইট আনবি তো, ব্যাপারটা দেখো, সানলাইট যে একটা কোম্পানি কিন্তু ওটাকে ডিটারজেন্ট বলে, সেরকম ব্যাপার আর কি। সাফারি বলতে অ্যাকচুয়ালি প্রথম থেকে কি হতো, যে শিকারে যাওয়াটাই সাফারি হতো, কিন্তু এখন কি বলছে, চলো একটা সফরে যাই। সফর মানে অ্যাকচুয়ালি এই শিকারে যাওয়া থেকেই আস্তে আস্তে ব্যাপারটা এমনি ঘোরা হয়েছে। আগে রাজা মহারাজারা শিকারই করতো, ঠিক আছে? সেখান থেকে বলেছে, আগের লোকের এরকম ছিল না একটু ঘুরতে যাই বলে। হ্যাঁ, যাই হোক। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম? সহাদ্রি। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হচ্ছে সহাদ্রি, তাই কি? ওয়েস্টার্ন ঘাটের আরেক নাম? ওয়েস্টার্ন ঘাট হচ্ছে সহাদ্রি হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ইস্টার্ন ঘাট হ্যাঁ হলে স্যার, বাকি নামগুলো তো এগুলো তো একটা একটা পার্ট। এই মডায়াদ্রিটা আমি জানি না। উত্তর সরকার কোন, এগুলো তো একটা একটা অংশ বলা হয়। এটা উপকূল, উপকূল, ওটা কোস্ট লাইন। উত্তর সরকার হ্যাঁ ওই তো উপকূল, বুঝি, করমণ্ডল ওগুলো উপকূল। উপকূল বলা হয়। হ্যাঁ, এগুলো। পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলকে কি বলা হয়? রাঢ়। রাঢ় বলা হয়, ঠিক আছে? রাঢ়। রাঢ় দেওয়া আছে। এটা রাঢ়। লাল মাটির অঞ্চলকে আমরা রুড় বা রাঢ় অঞ্চল বলা হয়। আচ্ছা, তাল মানে কি? হ্রদ। হ্রদ দেবতাল, এ তাল। তাল মানে হচ্ছে হ্রদ, রাক্ষস তাল, কত কিছু তাল আছে। লেটস মুভ ইন্ডিয়া ক্যাম্পেল লঞ্চ করলো কোন সংস্থা? লেটস মুভ ইন্ডিয়া, ইন্ডিয়া চলো, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, IOC। 2024 টাটা IPL কে জিতলো? KKR। 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 KKR, তাই তো? ভেরি গুড। অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি বলা হয়? থ্রম্বোসাইটোসিস অনুচক্রিকা বেড়ে যায় কি বলা হয় বলো? থ্রম্বোসাইটোসিস। 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 আচ্ছা, এক অণু কাপড় কাচার সোডায় কত অণু জল উপস্থিত আছে? 10 অণু 10 অণু। আচ্ছা, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় কে? চিংড়ি চিংড়ি। চিংড়ি। শ্বাস, আমাদের যে ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় আমাদের প্রজাপতি। প্রজাপতি তো চালায় না ট্রাকিয়া। চিংড়ির হচ্ছে শ্বাস চালায় কি? চিংড়ির হচ্ছে শ্বাস অঙ্গ, বুকগিল। বুকগিল বলা হয়, তাই তো? প্রজাপতির হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, একটি একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে মোট সরণ কত হবে? এটা সহজ কোশ্চেন। 2 আর 2 পাই আর। 2 পাই আর। ভেরি গুড। যারা পাই- 2 পাই আর বলছে, যারা 2 পাই জিরো আর হবে, জিরো। অর্ধবৃত্ত আর বৃত্ত তো জিরো হবে। তাই অর্ধবৃত্ত কি হবে? অর্ধবৃত্ত ভেবে চিনতে বল। অর্ধবৃত্ত ভেবে করলো চিনতে 2 আর হবে।
2R হবে, কিভাবে এটা হবে? 2R। হ্যাঁ দেখো সামনে কিভাবে। ব্যাসটা হবে এইখান থেকে এইটুকু। হুম, মানে বৃত্ত এইটা হলে শর্টেস্ট ডিস্টেন্স হবে, শর্টেস্ট ডিস্টেন্স যদি হয় সেটা 2R হবে। এইটা হচ্ছে আর, অর্ধবৃত্ত গেল, তার মানে সে এখান থেকে শুরু করে এরকম ভাবে গেল, পুরো এতটা রাস্তা এলো ঘুরে, তাহলে মোট সরণ কতটা হলো? মোট সরণ হলো এইখান, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, কিন্তু টোটাল ট্রাভেল করলে এতটা, অ্যাকচুয়াল সরণ হলো তো এইটা, যেটা হচ্ছে 2R। 2R ব্যাস হ্যাঁ, যেটা হয়। তাহলে বাকি অন্য কেন হবে, উল্টো পাল্টা কেন হবে? কোনো পরিধি বরাবর তো আর সরণ বলে, পরিধি বরাবর দূরত্ব বলে, সেটা হচ্ছে পাই আর হবে। ঠিক আছে? সরীসৃপ আর পাখির মধ্যে যোগসূত্র। আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। সরীসৃপ আর পাখির মধ্যে যে সংযোগ হচ্ছে আর্কিওপটেরিক্স। নিচের কোনটি উদ্ভিদের সংবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? জল। 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 উদ্ভিদের সংবহনের মাধ্যম হচ্ছে জল, আর আমাদের প্রাণীদের? রক্ত। 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 প্রাণীদের ক্ষেত্রে বলে রক্ত। সবুজ উদ্ভিদের আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ হয়? লাল আর নীল। সর্বাধিক সালোক সংশ্লেষ হয় লাল আর নীল, এই আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ। আচ্ছা, পাস্কাল সেকেন্ড কোন রাশির মাত্রা? ভেবে চিন্তে বলবো। পাস্কাল সেকেন্ড। ওটা কি লাস্টেরটা টর্ক না প্রেসার? টর্ক টর্ক, নাকি? এটা টর্ক। পাস্কাল সেকেন্ড, পাস্কাল কিসের একক? চাপ। তাহলে তো চাপের চাপ। একক। হুম। তার সঙ্গে চাপ গুণিত সেকেন্ড সময়, চাপের সঙ্গে সেকেন্ড গুণ হলে কি হবে? পাস্কাল সেকেন্ড কোন রাশির মাত্রা? পৃষ্ঠটান হবে। যাবে দেখি, বলো। পাস্কাল সেকেন্ড। পৃষ্ঠটান হবে স্যার। চাপ গুণিত সেকেন্ড, চাপকে সেকেন্ডে গুণ করলে কি হয়? বল হয়। এর মধ্যে কোনটা বলের এককের সাথে সমান? সান্দ্রতা। এল ইনভার্স টি ইনভার্স। লুনার কস্টিক কি? সিলভার লুনার কস্টিক। নাইট্রেট। লুনার কস্টিক হচ্ছে সিলভার নাইট্রেট। স্যার এটাই ভোটের কালিটার মধ্যে ইউজ হয়। হ্যাঁ, এই কারণে ওই যে জিনিসটা হচ্ছে হাতে থাকে, হাতে এই জন্য থেকে। চকচক করে একটু, আর একটু হ্যাঁ, চকচকেও হয় স্যার, প্রথম প্রথম থাকে। চকচকে। যেখানে ওই সিলভার থাকে সেগুলো একটু চকচকে হয়। না জল মিশিয়ে দিলে আর চকচক করে না, যতক্ষণ আর কি সেই ঠিকঠাক কালি পড়ে ততক্ষণ, আর ধ্যাবড়াতে শুরু করলে আর পড়ে না। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধিতে কোন তরলের সান্দ্রতা কি হয়? তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করলে পায়, হ্রাস পায়, হুম। হ্রাস পায়, ভিসকোসিটি বাড়ে না কমে? কমে যায়, কমে যায়। হ্রাস পায়। সান্দ্রতাঙ্ক কমে যায়, যদি তাপমাত্রা বাড়ানো হয় সান্দ্রতাঙ্ক কমে যায়। এটা বলো দেখি, সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক। দেখ, এখন তো আবার হচ্ছে করে দিয়েছে, মহিলাদের তো পার্লামেন্টে ল করে দিয়েছে, যদিও সেটা এখনো পরের থেকে চালু হবে, এখনো চালু হয়নি। প্রথম কোন এটা কি রাজ্য? তামিলনাড়ু? তেলেঙ্গানা। তামিলনাড়ু। কর্ণাটক। আচ্ছা, বিশ্বে প্রথম 100% বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করলো কোন দেশ? জাপান। জাপান। এটা এসবই না। বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করলো ভারত। যাকে কিছুই বলছো না সেই দেশ। ঠিক আছে। আচ্ছা, কোনটা বলের একক নয়? কেজি। কেজি। কেজি বলের একক না, এটা নিউটন, দুটোই নিউটন দিয়ে দিয়েছে। যাই হোক, জার্ম প্লাজম
নিচের কোন তত্ত্বটি কার? ভাইসম্যান। জাম্পলাজম তত্ত্ব ভাই কার কার? ভাইসম্যান। ভাইসম্যান স্যার, অপশন এ। দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ। উত্তল। 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 সমতল দর্পণ। বাবু সমতল দর্পণ করলে উত্তল। দেখো, দুটো দর্পণের কি পার্থক্য আমি একবার বলে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা বলবে উত্তল না অবতল। দেখো সমতল তো হবেই না, ঠিক আছে, উত্তল না অবতল ভাববে। দেখো উত্তল দর্পণ হয় এইরকম, এখানে কি হয়, উত্তল দর্পণে যদি কোনো কিছু জিনিস দেখা হয় তাহলে সেখানে কি দেখা হবে, কোনো জিনিসকে বড় করে দেখা হবে, ম্যাগনিফাইড। বিবর্ধিত চিত্র। ম্যাগনিফাইড বিবর্ধিত চিত্র। মানে কোন একটা জিনিস ছোট আছে তাকে তুমি বড় করে দেখতে পাবে, কিন্তু তাতে পুরো জিনিস তুমি দেখতে পাবে না। আর অবতলের ক্ষেত্রে কি হয়, সেই জায়গায় একটা পুরো জিনিসটা এর মধ্যে দেখা যাবে। মানে তুমি একটা কোনো জিনিস যদি দেখতে চাও, তোমার সাপোজ ধরো মোটর গাড়ি, কোনো গাড়ির যে ভিউ ফাইন্ডার, মানে কোনো গাড়িকে যে পিছন দিয়ে দেখো, পিছন দিকে যে দেখো, মানে গাড়ি চালাতে চালাতে দেখো, সেখানে কোন ধরনের, সাইডে কাঁচগুলো নিয়ে হ্যাঁ সাইড কাঁচ, গাড়ির দুদিকে। সেইগুলো হ্যাঁ। সেখানে যে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, সেই সেই মানে সেই আয়নাটাই ব্যবহার করতে হয়। তাহলে এখানে কোন তাহলে উত্তর। ধরনের, হ্যাঁ এখানে আয়না বলছে, ঠিক আছে, এটা উত্তর হবে স্যার। এখানে উত্তর হবে অবতল আয়না। দুটোর কি পার্থক্য হ্যাঁ, আমি একটু অবতল। বুঝিয়ে দিচ্ছি। শুনো ব্যাপারটা শোনো, হয়তো এটা কনসেপ্ট তোমাদের নেই, আমি জিনিসটা বলে দিচ্ছি। তোমরা উত্তর কেন বলছো, কি ভুল হয়েছে আমি সেটা তোমাদের একটু বলে দিই, তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো উত্তল লেন্স যে কাজটা করে, অবতল আয়না সেই কাজটা করে, ঠিক আছে। আর উত্তল হ্যাঁ স্যার। আয়না যে কাজটা করে, অবতল লেন্স সেই কাজটা করে। এবার বলো কোনটা উত্তর হবে। তোমরা যে কনসেপ্টে বলছো একদম ঠিকই বলছো, তাহলে অবতল। অবতল আয়না। আমরা অবতল আয়না। উত্তল লেন্স হিসেবে তোমরা বলছি। হ্যাঁ যেটা স্যার, ভাবছো বুঝতে পারিনি, আয়নাটাকে একদম। লেন্স ভাবছি। একদম তোমরা লেন্স ভাবছো, এই জন্য তোমাদের ভুল কিছু নেই, কিন্তু এটা উত্তর, মানে এটা হচ্ছে উত্তর লেন্স। কিন্তু বাবা লেন্সের ক্ষেত্রে কি হয়, লেন্সের ক্ষেত্রে হয় এদিকে বস্তু, মাঝখানে লেন্স, এদিক থেকে তুমি দেখছো, লেন্সের মধ্যে দিয়ে আলো চলে যায়। আর আয়নার মধ্যে কি হয়, এটা প্রতিফলিত হয়। বাবা যেখানে দর্পণ ব্যবহার করছো সেখানে তো আয়নাই ব্যবহার করছো, মানে উত্তর লেন্স যে কাজটা করে, অবতল আয়নায় বাবা সেই কাজটা হয়। তোমাদের ভাবনা কোনো ভুল নেই, লেন্সের মধ্যে দিয়ে লাইট পালিয়ে যাবে, আর আয়নার মধ্যে দিয়ে আলো গিয়ে ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে তোমরা যে জিনিসটা, কোন একটা জিনিস উত্তর লেন্স হিসেবে ভাবো, আয়নায় ওটাকে উল্টো করে দেবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম, কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চিন্তা চিন্তা কোনো অসুবিধা নেই, চিন্তা একদম কারেক্ট। ওকে, আচ্ছা, সিসিস প্লাটারাম বইটার লেখক, স্পিসিস স্পিসিস প্লাটারাম, পারবেন? লিনিয়ার। ফিজিক্স প্ল্যান্টের লিনিয়াস। কিষান। এটা হচ্ছে লিনিয়াসের লেখক, লিনিয়াসের বই। লিনিয়াসের ইনি লেখক কি ক্যারোলাস লিনিয়াস? উনি কি? ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ। আচ্ছা, হরমোন কি আবিষ্কার করে? হ্যান্স স্টিংগার। হরমোন কি হবে, বাকিরা কি বলছো? হরমোনস কি আবিষ্কার করে? কোনো উত্তর নেই কেন? হরমোন কি আবিষ্কার করে? আমাদের যে এত হরমোনস রয়েছে, হরমোনস আবিষ্কার করেছিল কে? বেলিস আর স্টার্লিং হরমোনের আবিষ্কার, বেরিস আর স্টার্লিং। আচ্ছা, পুষ্টি এক ধরনের বিক্রিয়া, কি ধরনের বিক্রিয়া পুষ্টি? উপচিতি। উপচিতি বিক্রিয়া। উপচিতি। উপচিতি। পুষ্টির ফলে কি হয়? দেহের শুষ্ক শুষ্ক ওজন ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এই জন্য এটাকে আমরা উপচিতি বিক্রিয়া বলি। শ্বসন হচ্ছে অবচিত। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়? 12টা। দুপুর দুপুর দুটো। দুটো। কখন সব থেকে বেশি গরম লাগে? মনে করো দুপুরবেলা কখন সবচেয়ে বেশি গরম লাগে? দুপুর দুটো। দুপুর দুটোর সময় বাবা, 12টার সময় নয়, হ্যাঁ 12টায় ভাবছো, কিন্তু অ্যাকচুয়ালি দুপুর দুটোর সময় সবচেয়ে বেশি গরম। আচ্ছা, নিম্নলিখিত কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? এটা বলা উচিত।
স্যার ভূমধ্যসাগর। কি হবে? ভূমধ্যসাগরীয় নয় বাবা, বেশি রুটি খায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। ভেরি গুড। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে এই জায়গায় বেশি। ভূমধ্যসাগরটাকে কি বলে একটা ফলের ফলের নয়? ওইটাই কনফিউশন হচ্ছিল। ভূমধ্যসাগরকে ফলের বলে না তো, তোমার এটা যেমন তোমার কিছু একটা বলে, আমি এটা মনে পড়ছে না। ফল পাকাতে একটু আগে বললাম। ইথিলিন। আচ্ছা, সেটা অন্য ছিল। ফল পাকাতে ইথিলিন। আমাদের ইথিলিন। এটা ইথিলিন। এটা ইথিলিন। আচ্ছা। তারপর আমাদের নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সালফার হেক্সাফ্লোরাইড। কি হবে? ঠিক বলছে? স্যার হাইড্রো অক্সাইড, এটা কি? হাইড্রো অক্সাইড মনে হচ্ছে। হাইড্রো অক্সাইড। একটু জেন দেখা। H2O, এটা কি জলের কথা বলছে? হ্যাঁ, হাইড্রো অক্সাইড না, হাইড্রোজেনের অক্সাইড H2O, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড HO, মানে হাইড্রো অক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড H2O বলছে। সালফার হচ্ছে বাবা গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, সালফিউরাস উষ্ণ প্রস্রবণ কোন জায়গায় রয়েছে? এটা বীরভূম হবে। বীরভূম। সালফিউরাসের উষ্ণ প্রস্রবণ রয়েছে আমাদের হচ্ছে বীরভূম জেলায়। অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিন। ইনসুলিন। ডায়াবেটিস হলেই আমাদের হচ্ছে ইনসুলিন ইনজেকশন দিতে হয়। কোনটি অ্যাড্রিনালিন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? ACTH। অ্যাড্রিনালিন, ST ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ACTH, হ্যাঁ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক। কর্টিকোট্রপিক। আচ্ছা, সিল্ক রুট বিস্তৃত ছিল, প্রাচীন সিল্ক রুট ট্রেডের জন্য কোন শহরের উপর দিয়ে? সিল্ক রুট শিলিগুড়ি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে কালিম্পং। কালিম্পং। ঠিক আছে, কালিম্পং। ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম? স্যার হুব্বালি, মানে হুবলি। হুব্বালি। কোথায় রয়েছে হুব্বালি? কর্ণাটক। হুব্বালি। আচ্ছা, ব্রিক্স এর সদস্য নয় কোন দেশ? থাইল্যান্ড। থাইল্যান্ড। দেখে বোঝা যাচ্ছে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না। চায়না। চায়না, এস ফর ইস ফর আফ্রিকা। সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তাহলে এর মধ্যে এরা আছে। আচ্ছা, ব্যোমকেশ বক্সির স্রষ্টা? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ পড়েছো বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ? পড়েছো ছোটবেলায় না সিনেমা দেখেছো? কোনটা? সিনেমা দেখি। দেখেছি। কেউ পড়নি। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান? হাইড্রোজেন। হাইড্রোজেন। আধুনিক পর্যায় সারণীর লিথিয়াম আছে ওটা। লিথিয়াম। একদম অ্যান্সার লিথিয়ামই হবে। হাইড্রোজেন ধাতু অধাতু কোনোটাই বলা হয় না তো বাবা। হাইড্রোজেন ধাতু নয়। হাইড্রোজেন ধাতুও নয়, অধাতুও নয়, লিথিয়াম। সব একটু করে পালিয়ে গেছে। সোডিয়াম। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ শুরু করেছিল? চম্পারণ। চম্পারণ। কেক, তাই তো? সরি, চম্পারণ। চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণটা কোন রাজ্যে অবস্থিত? বিহার। বিহারের চম্পারণ। আচ্ছা, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। এটা হচ্ছে তোমার মমতা ব্যানার্জি। ওটাই বাদ পড়ে গেল। সুচেতা কৃপালিনী, হ্যাঁ ওটাই বাদ পড়ে গেল। আসল জিনিস ঠিক আছে। সুচেতা কৃপালিনী। আচ্ছা, ভারতের শীতলতম স্থান? দ্রাস। ঠিক আছে, আসানসোল হবে তাই না? আসানসোল হবে না?
হ্যাঁ স্যার, আসানসোলে হ্যাঁ হ্যাঁ কারো বাড়ি, আসানসোল। কারো বাড়ি আছে আসানসোলে? কারো বাড়ি নেই আসানসোলে? না স্যার, ভাগ্য ভালো। যা গরম বাবা, মারাত্মক গরম। তার ভাগ্য ভালো। তাই দ্য ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন? ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার প্রকাশক। শ্যামজি কৃষ্ণ বর্মা। ভেরি গুড, শ্যামজি কৃষ্ণ বর্মা। আচ্ছা, সনকের আকার বাড়লে প্রাবল্য কি হয়, কমে না বাড়ে? সনক মানে জানো যেখান থেকে সাউন্ড সৃষ্টি হয়, সেটাকে স্যার সনক। কমে। আকার যদি কমে কমে তাহলে যাবে। শব্দের আকার প্রাবল্য, কমবে। ইন্টেন্সিটিও কমে যায়। ইন্টেন্সিটি কমে যায় প্রাবল্য। আচ্ছা, নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? প্রথম। প্রথম। প্রথম সূত্র। প্রথম সূত্রকে আমরা জাড্ডের সূত্র বলি। তুঙ্গভদ্রা কার উপনদী? গোদাবরী। তুঙ্গভদ্রা গোদাবরীর উপনদী। কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদী। গোদাবরী বাবু অনেক উপর দিয়ে চলে গেছে। তুঙ্গভদ্রা মনে নেই আমাদের বিজয়নগর বাহমনির যে কনফ্লিক্টের কারণ? কর্ণাটকের একদম মানে উপরের অংশ, মানে মহারাষ্ট্র কর্ণাটকের প্রায় বর্ডার দিয়ে গেছে, ওখান দিয়ে তো বাবা গোদাবরী নদী যায়নি, ওখান দিয়ে কৃষ্ণা নদী গিয়েছে। তাই তো মনে আছে না? একটু ম্যাপে দেখাতে হবে। হ্যাঁ স্যার। মনে আছে স্যার। কে আছে? কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ উদযাপন ঘোষণা করা হয়েছে? 2023। 23। মিলেট যেটা হয়েছিল 2023 আন্তর্জাতিক বাজরা বর্ষ। স্যার এটার সালাদ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেন কে, মানে মনে নেই। আচ্ছা, সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সালাল জলবিদ্যুৎ প্রকল্প কাবেরী। হচ্ছে চন্দ্রভাগা নদীর উপর। চন্দ্রভাগায়। চন্দ্রভাগা। কাবেরীর ইটালিয়ান উপর জানো, সে কাবেরী নদীতে কি ছিল জানো একটা, শিব সমুদ্রম। শিব সমুদ্র। ইটালিয়ান ওপেন 2024 মহিলা বিভাগে সিঙ্গল টাইলসে কোন দেশের ইগনা সতিককে, কোন দেশের প্লেয়ার জিতেছে? ইটালিয়ান ওপেন 2024 কি মনে হচ্ছে? কানাডা। এ হচ্ছে পোল্যান্ড। মিস পিঙ্ক নেপাল বাবা কোন রূপান্তরকারী মহিলা? মিস পিঙ্ক নেপাল যোশী। কুমুদি যোশী। এটা হচ্ছে আনমোল রায়। আনমোল রায়। 41 একটা একটু মুখে মুখে বলো, কোনো খাতা পেন ব্যবহার না করে মুখে মুখে বলো তো। মুখে মুখে বলবে, কোনো খাতা পেন ব্যবহার করা যাবে না। বলো দেখি, পারো নাকি? না পারলে বলবে, আমি মুখে মুখে বলে দেবো কি করে করতে। পারা যাবে না? ঝটপটে ইজি হয়ে যাবে, অনেক সহজে হয়ে যাবে। 9-10। 9-10, ঠিক আছে। কি করে হবে? সিম্পল, দেখো মুখে মুখেই করবে, খাতা পেন লাগবে না বলছি। দেখো বি 4 আছে আর বি 6 আছে, মুখে মুখে দেখো এটা 12, এটা 4 আর 6 মানে 12তে যাবে, 4 3 12, মানে 3টা হয়ে যাবে 9, আর 6 মানে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে 12, তাহলে 5টা হয়ে যাবে 10। 9:10 ইজি হয়ে যায়, মুখে মুখে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করবে যেগুলো মুখে মুখে হয় সেগুলো করার চেষ্টা করবে। এটা মুখে মুখে পারবে। খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, আর 25 মিটার উপরে রয়েছে, খুঁটিটা কত লম্বা? মুখে মুখে ট্রাই করতে পারবে নাকি? মুখে মুখে চেষ্টা করলে হবে। দেখো তো, খাতা পেন ব্যবহার করবে না, খাতা পেন ব্যবহার করলে ইজি হয়ে যাবে, মুখে মুখে ট্রাই করো তো, মুখে মুখে হয়ে যাবে। 150 স্যার।
তা 150 150 মিটার। আর 150 150 মিটার। 150 কি করে করবে দেখো, সিম্পল। 1 এর 2 আর 1 এর 3 যোগ করবে, 2 যোগ 3 এর করবে। 6, তাহলে 5 এর 6 হলো, তাহলে বাকি 5 রয়েছে এর 1 এর 6, 1 এর 6 মানে বাদ 25, 1 এর 25 6 6 মানে 150। 25 আর 1 মানে কত? হ্যাঁ, এই অঙ্কগুলো যেগুলো থাকবে খুব ঝটপট করার চেষ্টা করবে, ভীষণ ফাস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো ফাস্ট করার চেষ্টা করবে। এই 6টি সংখ্যার অ্যাভারেজ হলে যোগফল, এটা তো মুখে মুখে 17 6 গুণ করলেই হয়ে যাবে, এটা তো বাদলাম। আচ্ছা, এটা এটা পারবে? দেখো তো মুখে মুখে হয় নাকি। দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182, ছোট সংখ্যাটা কত? পারবে মুখে মুখে? চোদ্দ স্যার। 14, 14 হলে আরেকটা সংখ্যা কত হবে? আচ্ছা 12 হবে স্যার, এই অপশন মেলালে হচ্ছে, 13 কারণ 13 করলেই হচ্ছে। কি হবে উত্তর, কি হবে? তা 13 তাহলে হবে মনে হচ্ছে। তাহলে ছোট সংখ্যাটা 13, তাহলে বড় সংখ্যাটা 14। 14। তাহলে 13 14 এর মধ্যে যখনই দেখবে এরকম অঙ্কগুলো যাবে, দুটো সংখ্যার যোগফল আর গুণফল দিচ্ছে, তাহলে যোগফল মানে এই সংখ্যাগুলো দেখবে। এবার দেখো এই 182 মোটামুটি দেখো এই যে যোগফলটা হাফের কাছাকাছি হবে, মানে 25-এর হাফ করলে মোটামুটি তোমার কত হবে? 13 14-র কাছাকাছি হবে। 13 আর 13 13 দেখো 26 না আর স্যার, 13 ওই 13 13 14 3 4 12 12 দুইটা মিলে যাচ্ছে। এইভাবে করলে হবে, ঠিক আছে? মানে আমি এটা বলছি দেখো। 3 4 12 দুইটা মিলে যাচ্ছে। হুম, হুম। এগুলো একটু ভেবে চিন্তে করবে, বুঝতে পারছো? এগুলো করতে পারবে, খুব হচ্ছে এতে। আচ্ছা, এটা দেখো মুখে মুখে হয় নাকি। 56টা কর্ণ দেওয়া আছে 30 মিটার, ক্ষেত্রফল। কর্ণ আর বাহুর মধ্যে সম্পর্ক ভেবে। বউক্ষেত্রে বাহু √2 এ হয় না? মানে কর্ণের দৈর্ঘ্যটা। অবশ্যই 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 অবশ্যই, ভেবে বলো দেখি মুখে মুখে হয় নাকি। 450। 450 কি করে হলো? মুখে মুখে বলো স্যার দেখি। √2 এ ইকুয়াল টু 30, তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে? 15 √2। 15 তাহলে √2 আর আর হচ্ছে বাহু স্কোয়ার √5, মানে 15 15 কত হচ্ছে? এ মাল্টিপ্লাইড বাই 225, ওই 2। 225 হ্যাঁ, আর 2, 225 মাল্টিপ্লাইড বাই 2। মানে 30 আছে, √2 দিয়ে ভাগ করবে, উপর নিচে √2 দিয়ে গুণ করলে √2 কেটে গেলে 15 √2 হয়ে যাবে। 15 √2 মানে 15 15 225 কিন্তু তোমার হচ্ছে 2 এ 2 হয়ে যাবে, 225 দিয়ে 450, ঠিক আছে? খুব ফাস্ট অঙ্ক করবে, বুঝতে পারছো? করার সময় খুব ফাস্টলি অঙ্কগুলো করবে, একটু বেশি টাইম লাগবে না, ইজিলি এগুলো করা যাবে। আচ্ছা, এটা দেখো তো 58টা মুখে মুখে পারো নাকি। চেষ্টা করবে, প্রথম অঙ্কগুলো ট্রাই করবে মুখে মুখে করে। 5 দিনে করে, ছেলের সাহায্য নিলে 3 দিনে করে, তাহলে ছেলে একা কত দিনে করতে পারে? দেখি পারো নাকি দেখি। খুব সহজ, খুব সহজ। এটা 4 সেকেন্ড অঙ্ক হবে। এত সময় লাগছে মানে তোমরা ট্রিকটা খুব একটা জানো না ব্যাপারটা। ও 1/3 অংশ করে একদিনে, তাহলে 1/15 কত দিনে করবে ওটা দিয়ে কি? না, ওইভাবে করো না। এই অঙ্কগুলো করবে কেমন একটু বলে দিচ্ছি। দেখো সিম্পলি, দেখো এক ব্যক্তি কাজ করে, তাহলে M1 এ, D1 দিয়ে না কত তোমরা কঠিন ভাবছো, দেখিয়ে দিচ্ছি। ব্যক্তিটাকে মনে করলাম এ আর তার ছেলেকে মনে করলাম বি, তাহলে এ করে 5 দিনে, তাহলে ছেলেকে সাহায্য নিচ্ছে মানে এ প্লাস বি দুজনে মিলে করছে 3 দিনে, ঠিক আছে? এদের দুজনের লসাগু করবে, এলসিএম কত হবে? 15। 15 লসাগু হবে 5 3 15, তাহলে কত? 5 3 15, 3 5 15 হচ্ছে। তার মানে এই যে 5 আর 3 এগুলো হচ্ছে এদের ক্যাপাসিটি, মানে কার্য করার ক্ষমতা। তাহলে ক্ষমতা। এ প্লাস বি হচ্ছে কার্যক্ষম 5, আর এর একা হচ্ছে 3, তাহলে বি এর একার কত হবে? 2 হবে। 2। 2 হবে। 2 তাহলে টোটাল কাজ 2 কত? 15।
15/2 মানে 7.5। তাহলে বুঝে 7.5। গেছে? বুঝে গেল? এটা সেই কর্মদক্ষতা বার করলে করলেন না? একদম 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 কর্মদক্ষতা দিয়ে খুব মানে ইজিলি, খুব কম টাইমে এগুলো করতে পারবে। এগুলো টাইম লাগবে না। অঙ্ককে যত ফাস্টলি ভাববে তত ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? যেগুলো এগুলো বললাম না 5 সেকেন্ড, 3-4 সেকেন্ডের অঙ্ক। 5 3 15 দেখেই বুঝেছে 5 3 15, 5 মানে 3, 3 মানে 5, বিয়োগ করলাম 2, একা করছে মানে 2 দিয়ে ভাগ করলাম 15কে, হয়ে গেল 7.5। ঠিক আছে? সিম্পল করে ফাটিয়ে একদম বেশিক্ষণ লাগবে না, এগুলো মুখে মুখে হয়ে যাবে। বাকি সব বলতে পারবে। আর মুখে মুখে কোনগুলো করা যাবে? চলে হবে না। আচ্ছা, রিজনিং গুলো করার না। রিজনিং গুলো এগুলো তো সোজা অঙ্ক। আচ্ছা দেখো, করো তো, বলো তাহলে। এই যে এক্স ভি টি আর এর পরেরটা কি হবে? পারবে না? এতক্ষণ সময় লাগবে? বি হবে স্যার। হুম, কি হবে? পি অপশন বি। পি, হ্যাঁ, পি একটা লেটার করে মিসিং আর আছে এস এভারসে। টি ইউ ভি ডি ডাব্লিউ এক্স। তাহলে এখানে কি হবে? তোমার হচ্ছে পি কিউ আর, তাহলে এটা পি, আর এখানে কিউ ছিল, তাহলে এটা পি হবে। পি হবে, পি সিম্পল হয়ে কিউ যাবে, আর। তাই না? হ্যাঁ, পরেরটা কি হবে? এস টি ইউ ভি ডাব্লিউ এ এম এন পি কিউ আর এস সি ডি ই এফ জি হবে স্যার, জি। জি হবে। সিম্পলি জি বোঝাই যাচ্ছে, জি সিম্পলি বোঝা যাচ্ছে জি হবে। আর বোঝানোর দরকার নেই নিশ্চয়ই, সিম্পলি বোঝা যাচ্ছে। কটা করে গ্যাপ দেখে নিই। এই যে কে এল এম এম, 3টা করে গ্যাপ। সি এর পরে ডি ই এফ, তাহলে এখানে জি হবে। সিম্পল ব্যাপার। আচ্ছা এটা বলো তো কি হবে? কোনটা স্যার? এই 63 বলো, 63। ব্লাড রিলেশনটা দেখি, বলো দেখি। সুজিত একটি মেয়েকে দেখে বলো, এই মেয়েটি হলো আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা। এ বোন হবে, বোন। বোন হবে। বোন হবে স্যার, নিজের বোন। নিজের বোন হবে? পাক্কা ভেবে বলো তো, নিজের বোন হবে? হ্যাঁ স্যার, বাবার শ্বশুরের বাবার মাত্র শ্বশুর কে হবে? মেয়ের। আবার শ্বশুর বাবার মানে তো দাদু হবে। বাবার শ্বশুর মানে দাদু, দাদুর একমাত্র মেয়ে তার মানে একমাত্র তোমার মা। মেয়ের কন্যা, মায়ের মেয়ে তো মায়ের আমারই তো। বোনই হবে। কি হবে? হুম? মেয়ের কন্যা তো, বোনই। মায়ের মেয়ে, বোনই তো হবে। বোন, মায়ের মেয়ে মানে বোন বোন হবে। তো। মায়ের আরে মেয়ে একটু তো ভাবো বোনই দেখি, হবে। বোন হবে না মামাতো বোন হবে? ভেবে বলো তো, ভেবে মামাতো চিন্তে বোন করবে। হলে তো সুজিত, মামার ভাবো ভাবো, মেয়ে হলে সুজিত একটা মেয়ে, ছেলের স্যার, মেয়ে হলে মামাতো তো বোন হবে। মামাতো বোন হতো। এখানে তো বলে দিয়েছে একমাত্র মেয়ের কন্যা, আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা। তো বাবার শ্বশুর মানে তো মায়ের বাবা, এবার এই একমাত্র মেয়েটা, কন্যা মানে আমার মা। এই মেয়েটা বলছে সুজিতের বাবা, সুজিতের বাবার শ্বশুর মানে কে? সুজিতের বাবা তার দাদু, শ্বশুর মানে দাদু, দাদুর দাদুর দাদু একমাত্র মেয়ে কে হবে? মানে সুজিতের মা। সুজিতের মা। মায়ের মেয়ে তো বোন। মায়ের মেয়ে বোন। একমাত্র দাদুর হচ্ছে মামা ঘরের দাদু, তার একমাত্র মেয়ে, তার হচ্ছে তার কন্যা। তাহলে সুজিতের, হ্যাঁ, বোনই হবে, শুধু বোনই হবে। মামাতো বোন সুজিতের বোন স্যার, মামাতো বোন হবে না। মামাতো বোন তো মামার কন্যা হলে হ্যাঁ, তখন মানে মানে যদি ছেলের, শ্বশুর হতো, ছেলের হ্যাঁ। কন্যা হলে মানে তখন শ্বশুরের মামাতো বোন। ছেলের কন্যা হলে মামাতো বোন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে একটি ছেলের পরিচয় দিতে গিয়ে বললো এই হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। রমা একটি ছেলের ছেলে, রমার কাকা, কাকার বাবা, দাদু, দাদুর মেয়ে, পিসি, মানে পিসির ছেলে। পিসির ছেলে, পিসির ছেলে। কি হবে? ভাই। ভাই হবে। পিসির ছেলে না, ভাইপো ভাই। হবে, ভাইপো হবে তোমার। স্যার ভাইপো তো ভাইয়ের না, ছেলে হয়। ভাইপো ভাই কিন্তু হবে। ভাইয়ের ছেলে হয়। ভাইপো তো ভাইয়ের ছেলে হয়। হ্যাঁ, পিসির ছেলে ভাই হবে, ভাই ভাই হবে। হবে, ভাই। ভাই হবে, ভাই হবে, ঠিক।
এ আমার কাকার বাবা, কাকার বাবা, কাকার বাবা হচ্ছে দাদু, দাদুর মেয়ে পিসি, পিসির ছেলে ভাই হয়, ঠিক আছে, পিসির ছেলে, হ্যাঁ। আচ্ছা, ক্লায়েন্ট কে, এটা লেখা হলে ক্লোজড কে কি লেখা হবে? আচ্ছা, ক্লোজড কে দেওয়া আছে, ফ্যামিলিতে কি লেখা হবে? এরকম লিখবে, এগুলো কিরকম করে, এরকম লিখবে অপশন ক্লায়েন্ট, বি হবে, অপশন বি। ক্লায়েন্ট লিখবে, তার নিচে লিখবে এল সি ই এই একটা আই, করে ওলট পালট করেছে মানে এল। উল্টে দিয়েছে, হ্যাঁ। অপশন বি হবে। তাহলে ফ্যামিলিটা হচ্ছে এফটা, অপশন কি হবে? বি হবে। ডি। আচ্ছা, এটা কি হবে? লোকেট কে লেখা হয় তোমার হচ্ছে PUGEXI, আর তোমার হচ্ছে হাউস কে লেখা হয় LUWIW। তাহলে ডিসাইড কে কি লেখা হবে? লোকেট PUGEXI, তাহলে এই যে কি LMNO তিনটে করে ছেড়ে, তাহলে তোমার ডি এর পরে EFG তিনটে ছেড়ে এইচ দিয়ে শুরু হবে, তাই না? এইচ দিয়ে শুরু হবে তো, কারণ এ আর মানে ডি এর মধ্যে হবে। হ্যাঁ স্যার, এইচ দিয়ে হবে, এইচ আই। এইচ দিয়ে শুরু হবে, আই দিয়ে শেষ হবে। HIG দেখো, এই দুটোর মধ্যে দেখো HIG মিলে যাচ্ছে, HI মিলে যাচ্ছে, একমাত্র এই 4 নম্বরেরটা চেক করবে, ঠিক আছে? 4 নম্বরেরটা, সবগুলো চেক করার দরকার নেই কারণ এগুলো মিলে যাচ্ছে। তাহলে 1 2 3 4 নম্বর আই এরটা, আই এর পরে স্যার অপশন এ, GALM, অপশন এ হবে। তাহলে অপশন এ হবে। অপশন এ হবে কি? এ হবে না, ডি হবে মনে, দেখো স্যার আয়ের পর 3 নম্বর ঘরটার পর 4 নম্বর ঘর, এটাই তো হচ্ছে। আই এর পরে তাহলে JKLM, হ্যাঁ এরটা হবে, এরটা হবে। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাকিগুলো একটু দেখতে হবে। হচ্ছে ও এর পরে এখানে কতগুলো ফাঁকা ছিল, ও এর পরে PQRST, 6 ঘর। স্যার সব ওইটাই শুধু মিলছে না, ওই মানে সেকেন্ডটা কিন্তু উল্টোপাল্টা আছে, বাকি সব কিন্তু এই 4 নম্বর ঘরটা করেই আছে। দাঁড়াও দাঁড়াও, এখানটা একবার একটু প্যাটার্নটা একটু দেখে নিই, ঠিক আছে? যেটা একটু প্যাটার্নটা চেক করতে হবে। এল এর পরে MNOP, ও এর পরে PQRSTU, সি এর পরে DEFG তিনটে ঘর, তাহলে এর পরে BCDE তিনটে, আচ্ছা ST এর পরে UVW, তিনটে করেই সব আছে। তাহলে এখানে তোমার 4 সব নম্বর তিনটে ঘরটা, করে। হ্যাঁ, ওটা তো উল্টো আছে, কারণ লোকেটের ও এর সাথে ইউটা অনেকগুলো আছে, কিন্তু এই হ্যাঁ, উত্তরে কিন্তু নেই। উত্তরে নেই, তাহলে এটাই এটাই। আচ্ছা, এটা জানো তো করতে? এইগুলো বিয়ের স্যার একটু উল্টে, বলে দিন তো, বুঝতে পারি না, মানে মাঝে মাঝে ভুল হয় এগুলো। আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে সেই ঘনকের, এগুলো হচ্ছে আহ, কি করে জানো না, তাই তো? এগুলো হচ্ছে ঘুরিয়ে লিখবে, ঘুরিয়ে লিখবে বলতে তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে হয়। মানে কি, এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো, এন কমন আছে, তাই তো? এই দেখো এর হ্যাঁ এখানে এন কমন, এন হ্যাঁ স্যার। কমন আছে, তাহলে এইটাকে যদি লেখো NBS ক্লকওয়াইজ এর ভাবে লিখলে NBS, এটাকে লিখবে NQT, তাই তো? বুঝতে পারলে? তাহলে এবার এখানে তাহলে বি এর অপোজিটে তাহলে কে আছে? কিউ, ঠিক আছে? এস এর অপোজিটে কে আছে? টি। এবার এখানে কোশ্চেন দিচ্ছে কি বি এর অপোজিটে কে আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? কিউ। বুঝতে পারছো? এটা সবচেয়ে সিম্পল। কিভাবে লিখলেন একবার বলুন ওইখানটা। বলে দিচ্ছি। এই দেখো এখানে এর মধ্যে কমন খুঁজবে একটা, কমন পেয়েছো? কমন কি পেয়েছো? এন পেয়েছো, পেয়েছো না পাওনি? এন কমন এর পেয়েছো। আছে, হ্যাঁ। এবার এটাকে ক্লকওয়াইজ লিখবে, ডান দিকে ক্লকওয়াইজ, দুটোকে ক্লকওয়াইজ লিখবে। এদিকে ক্লকওয়াইজ NBS লিখলাম, NBS পরপর লিখলাম। এখানে দেখো এন এর সোজা এন লিখলাম, আর গাড়ি ক্লকওয়াইজেই যাবে। এন এর পরে তাহলে কি আছে? কিউ আছে, তারপর টি আছে। তাহলে বি এর অপোজিটে কি হবে? কিউ হবে। এস এর অপোজিটে কি হবে?
টি হবে। বুঝে গেছে? আর তো কোনো আর যে পিছন দিকে একটা কি আছে সেটা তো তুমি নিজেও জানতে পারবে না। আর কি কোনো আছে তোমার কাছে? নেই। তাহলে আরো একটা ছিল যেটা তোমার কিছু দেখা যাচ্ছে না, যদি সেটা হচ্ছে এন এর অপোজিটে হবে। বুঝতে পারলো না পারলাম না? ও, যেটা এখানে দেখা যদি যাচ্ছে না সেইটা এন এর অপোজিটে আছে। সেটা এন এর অপোজিটে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। বি এর অপোজিটে, এই যে এখানে বলছে বি এর অপোজিটে কি আছে? কিউ হবে। যদি কোশ্চেন বলতে এস এর অপোজিটে কি আছে, তাহলে টি হয়ে যেত। এস এর অপোজিটে কি আছে, টি হয়ে যেত, কোনো অসুবিধা নেই। বি এর অপোজিটে কিউ। হ্যাঁ স্যার, বুঝতে। সিম্পল ব্যাপার। এই যে এইটা, এটা ভালো আছে তোমার। এটা কি হবে? এটা হচ্ছে 6-3-1। 6 ঠিকঠাক মনে বোঝা যাচ্ছে না। 6-3-1, 1-4-2, এটা 4, 1-4-2, আর হচ্ছে 4-3-5। 4-3-5 এটা আছে। এখানে কোশ্চেনটা বলছে যে তলে 5 আছে, 5-এর বিপরীত তলে কি আছে। দেখো এখানের মধ্যে সেম জিনিস খুঁজবে, কোথায় একটা কমন আছে। দুটো ডাইসের মধ্যে একটা কমন আছে কোথায় দেখবে। দেখো এখানে দেখো এই দুটো যদি দেখি প্রথম 4, দুটো স্যার কমন আছে, তারপরে প্রথম দুটো দুটোই common এক কমন আছে। প্রথম দুটো হচ্ছে এক এটা কমন। প্রথম দুটোতে 1 আছে, আর এক, দ্বিতীয় দুটোই 4 দ্বিতীয় আছে। 4 4 আছে, রয়েছে। যে কোনো একটা ধরো, মানে আর তুমি যে প্রথম কোনো আর একটাই ধরো। তৃতীয়টাতে 3 আছে। আমি হচ্ছে এইটা ধরছি। প্রথমে ধরো 1 আছে, 1 কমন আছে। এখানে হচ্ছে 1 কমন আছে, এক এটা হবে 4। কি? 1 3 6 এইভাবে বলছি ধরবো। একদম। তাহলে এখান থেকে ধরবে প্রথমে 1-3-6 ক্লকওয়াইজ। আর এখানে কি হবে? 1 4। 1-2-4। দুই তাহলে 4 এখানে বলছে যে তাহলে 5 আছে, 5-এর অপোজিটে তুমি দেখো 2-এর অপোজিটে 3 পেয়ে গেছো, 6-এর অপোজিটে 5 পেয়ে গেছো, তাহলে 1-এর অপোজিটে কি আছে? বাকি 5 আছে। আর তো কেউ আছে কি? আর হ্যাঁ, কেউ আছে বাকি কি? না না একের না, একই। নেই। তাহলে 5-এর 1 অপোজিটে 1 হবে। আছে। সিম্পল। বা তুমি যদি ওটা না করে এই ধারেরটা ধরো, এই ধারে কমন কি আছে? এই ধারে কমন আছে 4 4। আছে। 3। 4 আছে। এধারে 4 কমন আছে। দেখো 4 কমন আছে, মানে লাস্ট সেকেন্ড দুটো যদি ধরি তাহলে কি হবে? হ্যাঁ 4 4 1 2। হ্যাঁ আর স্যার, এদিকে 4 কমন আছে কমন আছে। 4 5 5। 3। দেখো 1-এর অপোজিটে 5 পেয়ে গেছো। হ্যাঁ এই দেখো 2-এর হ্যাঁ অপোজিটে স্যার, 3 পেয়ে পেয়ে গেছি। গেছো। এখানে কিছু বাকি নেই, তাহলে 6-এর অপোজিটে হবে। সিম্পল। বুঝে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, সহজ দেখে সিম্পল মনে না, হচ্ছে জটিল। কঠিন না, একদম সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার। আচ্ছা, এটা পারবে? এটা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বলো দেখি। এইগুলোর ক্ষেত্রে ভাবো তো, কিভাবে হচ্ছে। 51। 51, ভেরি গুড। কি করে বললে? 1 স্যার, গুণ করে বিয়োগ। ভেরি গুণ গুড, করে বিয়োগ। একদম। 5 সাথে 70, 70। 35। 5 বিয়োগ করলে 70 35 65, 8 42 16, তাই তো? তাহলে এটা হচ্ছে 9 5 54, 9 5 মানে নিচের 54। দুটো গুণ করে ওপরেরটা দিয়ে নিচে বিয়োগ। দুটোই করেছি। একদম। হ্যাঁ, আমি 4 নিচে দুটোই গুণ 32 করেছি। থেকে 2 বার 30। 9 5 9 54, আর 6 3 18। না স্যার, এটা নয়। এটা 6 আর 9 গুণ করে 3 দিয়ে বিয়োগ, মানে নিচ দুটো গুণ ওপরেরটা দিয়ে বিয়োগ। দেখুন 4 8 32, 32 থেকে হ্যাঁ, 2 বাদ দিলে 30। আচ্ছা, হ্যাঁ 4 আসছে 32। আচ্ছা, ঠিক ঠিক, সরি। 54 - 3, হ্যাঁ। এটা 54 - 3, 51। আর এটা হচ্ছে 70 - 5 65, 5। 32 - 2, একদম। আচ্ছা, পরেরটা। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। এটা আমি বুঝতে পেরেছি। এটা আমি বুঝতে পেরেছি, তোমাদের মাথায় এসছে? এগুলো এগুলো কি বলতো, মাথায় আসার না ব্যাপার। এটা দেখো সিম্পল আছে। না স্যার। মিডিলটা স্কোয়ার করো,
4 স্কোয়ার 16 মাইনাস 3 13, 8 আসতে 64 মাইনাস 8 56, 3 স্কোয়ার 9 মাইনাস 5 4। 4 বুঝে গেছে? হ্যাঁ 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 এগুলো মাথায় এলে হয়ে যাবে, না হলে হবে না। মাথায় এলে হয়ে যায় আলাদা। আচ্ছা, এটা পারবে? এর অপশনটা কি আছে? কি করতে Center হবে? বল। আচ্ছা, এখানে বলছে এটা হচ্ছে ওয়াটার ইমেজ সম্ভবত, মানে এর মাঝখানে হচ্ছে ইয়ে আছে, কিছু কোশ্চেনে কিছু বলেনি, মানে এখানে হচ্ছে এই ইয়ে আছে আর কি তোমার। এই কোয়েশ্চেনের অপশন নেই নাকি, না এই 1 2 3 4 অপশন? হ্যাঁ, এর মধ্যে কোনটা অ্যান্সার হবে, কোনো কোশ্চেন নেই, কোয়েশ্চেনটা এরকমই বুঝতে দেওয়া আছে। পারছি না, একটু বলে দিন এর না। বলছে এই যে ঘড়িটা 9টা আছে, 20 মানে 2 নাম্বার। হ্যাঁ, এর এর হচ্ছে ওয়াটার ইমেজ কি হবে, মানে এর সামনে যদি এইখানে যদি একটা ইয়ে রাখা হয়, তোমার হচ্ছে দর্পণ রাখা হয়, তাহলে তার প্রতিচ্ছবিটা কি হয়? আয়না রাখলে দেখো, আয়না রাখলে কি হবে? অপশন সি হবে এটা। সি হবে না ডি হবে? মানে সেই দুয়েরটা হবে। 11টা 60 থেকে বিয়োগ করতে হয় এগুলো। না রে বাবা, তোমরা পাগলা হয়ে গেছো। দেখো তাহলে একটু স্যার ভেবে 4ই দেখো, হবে 4। ফোরেরটা হবে, ফোরেরটা হবে। 4 কি হবে, করে হলো হ্যাঁ। বুঝতে পারছো না? বুঝতে পারোনি, দেখাতে হবে। হ্যাঁ স্যার, ওই মানে উল্টে গেল তো এই উল্টে যাবে। দশ হ্যাঁ, আর মাঝখানে হ্যাঁ, এটাই উল্টে তাহলে ঠিক করতে আছে, হবে। অপশন 4 হবে। এই যে এটা দূরে যেটা আছে এটা এখানে এরকম আসবে, আর যেটা এরকম আছে সেটা এরকম হবে, কাছাকাছি যেটা, তাহলে এরকমের দিকে কোনটা আছে? চারেরটা আছে, স্যার অপশন অপশন 4 4 হবে। হবে, অপশন 4। মাঝখানটা হচ্ছে এই আর কি, এটা তোমার ওই মিরর স্যার, ইমেজ। স্যার বলো একটা বলো। জিনিস, হ্যাঁ হ্যাঁ, বলছি যে এটা জলের ইমেজ হলে 4 হবে, আর যদি মিরর ইমেজ নিচে হয় হয়, তাহলে 2 হবে। মিরর ইমেজ হলে তাহলে নিচে হবে। নিচে হলে তোমার হচ্ছে এটা এরকম বাঁকবে, তোমার হচ্ছে গোল, আর এটা তোমার না উপর মানে দিকে উঠবে। কাঁটাগুলো চেঞ্জ হয়ে যাবে না, কাঁটার হ্যাঁ, কাটা পজিশন না, গুলো? এতে হবে না, এতে চেতে হবে না। এটা যদি নিচে থাকে তাহলে কি হবে দেখো, গোল থেকে এটা এরকম উপর দিকে একটা উঠবে, এটা উপর দিকে উঠবে, আর এটা দেখো নিচের দিকে এরকম যাবে, এরকম টাইপের হতো এই টাইপে। না, কোনোটাই হতো না, এটা হতো দুয়েরটা যদি এরকম হতো তাহলে হতো, এটা এরকম হতো, আর এটা তোমার হচ্ছে দূরের দিকে হতো, এটা কাছের দিকে হতো, এইটা হতো। আহ, এটা এরকম ছিল আর। আর এটা যদি কাঁচের গুলি দিয়ে দেখা হতো তাহলে কি এটা উল্টে যেত? হ্যাঁ, এটা উল্টে যেত, মানে এটা তোমার যদি নিচে হতো, এই যে প্রতিফলকটা যদি নিচে হতো, তাহলে ভেবে দেখো কি হবে, এইখানটায় গোল আসতো যে এরকম গোলটা, আর এর যে ছিল এ দেখো এর কাছাকাছির দিকে যেত, আর এটা দেখো যেটা এরকম দূরের দিকে গেছে, তোমার এর দিকে গেছে, এটা তোমার কিরকম যেত, এটাও তোমার এরকম আসতো, মানে দুটাই এরকম নিচের দিকে নাম, এটা মানে স্যার কেন নিচের। বললাম, ওই নর্মালি মিররের ক্ষেত্রে হয় না, আমাদের বা হাতটাকে ডান হাত মনে হয়, কিন্তু হুম হুম, জলের হুম। ক্ষেত্রে তো ওই জিনিসটা হয় না, ওই জন্য বললাম যে কাঁটাগুলো কি চেঞ্জ হবে নাকি না। না না না, এটা হচ্ছে এইটা হবে, চারেরটা এটা হবে নিচের দিকে হলে এইটা হতে পারতো, দুইটা আমি যে পাল্টে দিলাম, যেটা নিচের দিকে এইভাবে আসতো, আচ্ছা এটা একটু এইভাবে, এটা একটু এইভাবে আসতো। আচ্ছা, কি আছে আর দেখি। আচ্ছা, এগুলো জানো, এইগুলো করতে কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য, পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু ঠিক পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য নয়? কতগুলি সংখ্যা আছে যে সংখ্যাটা তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য নয়? কতগুলো সংখ্যা আছে? একটা দেখিয়ে দেবো কোন সংখ্যা, এরকম কতগুলো সংখ্যা আছে বলছি। এই 8টা যেমন 2 দ্বারা বিভাজ্য, এটা এরকম। হ্যাঁ, সাপোজ ধরো এখানে এই যে তোমার হচ্ছে 7, এটা দেখো 7 যেটা পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাহলে 7 সংখ্যাটা হবে না। বুঝতে পারছো? 7 কি হবে? হবে না। যেমন 2, তাহলে 7 হচ্ছে না। 2 2 কি হবে? পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না, হলো না। এবার 8, 8টা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা দ্বারা কি বিভাজ্য? বিভাজ্য, কিন্তু হ্যাঁ, পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে 8 হবে। 3 কি হবে? পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 4 কি হবে? হবে না। 2 কি হবে? হবে। 3 কি হবে? হবে না। 5 হবে? হবে না। এই 5টা কি হবে? হবে। আর এখানে 3 কি হবে? হবে না। 5 স্যার কি হবে? 2 বলেছে ঠিক পূর্ববর্তী। হুম, স্যার এইখানে যে 4 আর 2টা করলেন না, যে ঠিক পূর্ববর্তী 2 4 দ্বারা বিভাজ্য, এরকম কি করে হবে? 2 4 দ্বারা বিভাজ্য নয়। 2 দুগুণে 4 তো। 2 দুগুণে 4 তো, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
সম্ভবত 8-এরটা হবে না, হয়তো এটা আমরা দেখছি পরে। আচ্ছা, এটা হবে না, পরে ওটা আমি ক্যালকুলেশন করে বুঝে যাবো না। তাহলে হচ্ছে এটা হবে না, ওই 5-এরটা হবে, 5 দ্বারা বিভাজ্য। 3 হবে না, এই 5ও হবে না, এই 4ও হবে না, 7ও হবে না, 2ও হবে না, এটা তোমার হবে। আর হচ্ছে 6 হবে, হ্যাঁ। হ্যাঁ 7 হবে না, 3 হবে না, 5 হবে না, এই 3টাও হবে না, এই 6টা হবে না, হবে, 6টা হবে, 6টা হবে, 8টা হবে না, 8টা হবে না। 7টা হবে না, 1 কে বিভাজ্য বলবে? না, একটা একটা না, না, তো ওরম ভাবে হয় না। এক তো তাহলে সব সংখ্যাই করা হয়ে যাবে না। 2 হবে না, এ হবে না, এটাও হবে না, এটাও হবে না, পুরোটাই হবে না। তাহলে কতগুলো সংখ্যা হচ্ছে? ঠিক, এই দেখো এখানে 4টে। 1 2 3 4 5, 5টা হচ্ছে, এটা হচ্ছে 5। 5। ঠিক আছে, বোঝা গেল কিভাবে হচ্ছে? একটা হবে না, একটাকে ধরা যাবে না। মানে এক সংখ্যা ওইভাবে বিভাজ্য, এককে ওইভাবে বিভাজ্য ধরা যাবে। আচ্ছা, নিচের কোন সংখ্যাগুলি বা কোনটিতে কত জোড় সংখ্যা আছে যাদের অন্তর 2? পেয়ার আছে যাদের অন্তর 2, এবং জোড় সংখ্যা কতগুলো আছে? জোড় সংখ্যার পেয়ার 4 6, তাই তো। তারপরে হচ্ছে 6 1 হবে না, 1 3 হবে না, 8 6 হবে একবারে, 8 6 8 হবে। 6। হ্যাঁ, একটা 8 আছে। এখানে একটা আছে। হ্যাঁ। 6 4টা তারপর হবে। 6 4, 6, এই যে 2 4 আছে, এই যে মাঝে 6 6 4 4। আছে, আর হচ্ছে হ্যাঁ 2 4 এখানে 6 4 আছে, আর নেই। ওটা হচ্ছে আর একটা 6 4 আছে স্যার, এইদিকে 5টা, উপরে একটা, নিচে 5। একটা। হ্যাঁ, এই যে এখানে একটা 6 4 আছে, এই 6 4 আছে। তাহলে এটা আচ্ছা, আর কি আছে? 6টা আছে। কটা? 6টা। না না, 4 6, কতগুলি জোড় জোড় সংখ্যা আছে যাদের অন্তর 2? আর কি কোথাও আছে? এখানে অত ভালো করে। স্যার পাশাপাশি যদি জোড় সংখ্যা বলে তাহলে কিন্তু 6টাই আছে, কিন্তু এখানে আর একটা রয়েছে। হ্যাঁ এটা তো বলেছে ভরপুর কত জোড়। জোড়া জোড়, কত জোড়া কত জোড় জোড়, জোড়া আর তো জোড়। না। আর হ্যাঁ, ওই দেখো আরেকটা আছে, আরেকটা আছে কোথায় জানো? এই দেখো, এই 6 4, এই 6 আর 8, এখানে একটা দেখতে পাচ্ছ? 8 6 আর 6 8, হ্যাঁ স্যার। এরা দুজন দুটো জোড় গঠন করছে না? বুঝতে হ্যাঁ পারছো? স্যার, হ্যাঁ স্যার এক, এটাও হবে তাহলে 7টা 7। হবে। 3 4 5 6 7টা। বুঝতে পারছো কত নজরের হচ্ছে খেল লাগে? সেটা কি হবে? ডিফারেন্সে করতে হবে, ডিফারেন্সে বোঝা যাবে। এটা কত? 16, এটা কত? 36, এটা কত? 4, আর হচ্ছে তোমার 6 64। তাহলে এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে তোমার 28। বর্গমূল না করলে না, হবে? বর্গমূল নয়, এটা হচ্ছে, দাঁড়া বলে দিচ্ছি, শেষে বলে দিচ্ছি। এটা 28। তাহলে এটা তোমার কত হবে? ডিফারেন্স, আর ডিফারেন্স হলে এই ডিফারেন্সটা হবে তোমার হচ্ছে 8, 8 কমালে কত হবে? 8 কমালে 12, 12 মানে এটা তোমার হচ্ছে এটা তোমার 4, 4 মানে এটা তোমার হচ্ছে 11। কি করে হলো বলবো কিভাবে করতে হয়? হ্যাঁ স্যার বলুন। দেখো এগুলো কি করে করবে, দেখো তুমি প্রথমে ফার্স্ট স্টেজে চলে যাবে। দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেজে দুজনে ডিফারেন্স বের করবে, বিয়োগ বের করবে। বিয়োগ করলাম, এটা 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 তুমি জানো না, প্রথমেরটা তুমি জানো না। 16টা বের করতে পারলে, 15 থেকে 31 বের করলে 16, 31 থেকে 67 বের করলে 36,
67 থেকে 134 বিয়োগ করলে 64 পেলে, কিন্তু তবুও তুমি প্যাটার্ন পাচ্ছ না। প্যাটার্ন কি পাচ্ছ না। আরেক স্টেজে তুমি বিয়োগ করবে 20, 28, বোঝা গেল? তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 8। তাহলে তোমাকে পিছিয়ে যেতে হবে 8, 8 পেছালে কত হবে? 12, 12 পেছালে কত? 16 আর 12 ডিফারেন্স, এটা নিশ্চয়ই এই ডিফারেন্সটা 4 হওয়া উচিত। 4 আর 16 ডিফারেন্সে 12 হবে, তাহলে 4 কি করে হবে? এখানে নিশ্চয়ই 11 দরকার, নাহলে হবে কি করে? বুঝতে পারছো? লাস্টেরটা স্যার লাস্টের যদি করেন তাহলে ওইখানে তো 100 হ্যাঁ, হচ্ছে প্রথম 100 হলে এটা কত? 100 হলে এটা বিয়োগ কত? 36 বিয়োগ করো, হ্যাঁ 8 হচ্ছে। 8ই হচ্ছে। হচ্ছে সেকেন্ড স্টেজের বিয়োগে তুমি পেয়ে যাবে, বুঝতে পারছো? কখনো কখনো ফার্স্ট স্টেজের বিয়োগে তুমি নাও পেতে পারো, সেকেন্ড স্টেজের বিয়োগে তুমি পাবে, পেয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার হলো? বলো, কঠিন লাগছে কি না স্যার। ক্যালকুলেশন? খুব কি কঠিন? সিম্পল ভাবো, হয়ে যাবে। সেইগুলো তো সোজা। কিশলয় এ শহর থেকে দক্ষিণ দিকে 5 কিমি গেল, করে দেখি। এ আছে, দক্ষিণ দিকে 5 গেল, তারপর সে 8 কিমি পশ্চিম দিকে গেল, পশ্চিম দিক মানে এদিকে 8 কিমি গেল, সেখান থেকে সে 3 কিমি হবে, এটা মানে ও কিমি লিখে দিয়েছে, সে 3 কিমি হবে। আচ্ছা 3 কিমি উত্তর দিকে গেল, 3, আচ্ছা 8, এটা 3 গেল, 3 উত্তরে গেল, তারপরে 4 কিমি পূর্ব দিকে গেল, তার এদিকে 4 এলো, সেখান থেকে সে 6 কিমি দক্ষিণ দিকে গেল, আচ্ছা 3 এদিকে, 3 এদিকে 6 কিমি দক্ষিণ দিকে গেল, 2 কিমি তারপরে পশ্চিম দিকে গিয়ে বি শহরে পৌঁছালো। আচ্ছা এ আর বি এর মধ্যে দূরত্ব কিভাবে হবে ঠিক হয়? এটা আমার 5, এটা কত এলো? এটা হচ্ছে তোমার এটা কত? এটা তোমার 5, আর এটা 3 ছিল, 3 স্যার 3 ছিল, 6 নামলো ওইখানে 3 আর নিচে 3। এটা তোমার 6, তাহলে এটা 3, তাহলে এটা 8, আর এটা কত? এটা 4, এটা 4, এটা 4, আর এটা 2, মানে 6, এটা 8 আর এটা 6, তাই তো? টোটাল 8 ছিল স্যার, আমি গেছিল ওইটা 4 8 ছিল। 8 আর 6, 8 6 করলে কত হবে? হ্যাঁ 8 হ্যাঁ 6 করলে 10 হবে। না আর একটু ভালো করে দেখি, তুমি ভালো করে দেখি দেবো ছবি এঁকে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, এ একটা শহর থেকে, ভালো করে দেখবে, হ্যাঁ, এ একটা শহর, এখানে একটা শহর এ, এখান থেকে সে 5 কিমি দক্ষিণ দিকে গেল, তাহলে এসে গেলাম, এটা আমাদের 5 কিমি দক্ষিণ দিকে গেল, এখানে পৌঁছালো, এটা হচ্ছে 3 কিমি হবে, ঠিক আছে, এটা একটু করে আসেনি। 8 কিমি পশ্চিম দিকে গেল, তাহলে আমি এখানে 8 এলাম পশ্চিম দিকে, এটা আমার 8 কিলোমিটার পশ্চিম দিকে এলো, এখানে পৌঁছালো, ভালো কথা। 3 কিমি উত্তর দিকে গেল, তাহলে উত্তর দিকে সে এরকম উপরে 3 কিলোমিটার গেল, তাহলে 3 কিলোমিটার গেল মানে আমি যদি এর সোজাসুজি ভাবি, তাহলে এটা উপরে 2 রয়েছে, আর এটা আমাদের 3 রয়েছে, পুরোটা 5, তাই তো? পুরোটা আমাদের 5 রয়েছে, আমি একটু সাইডে লিখে হ্যাঁ রাখি স্যার। অন্য কালারে। এটা আমাদের 5 পুরোটা রয়েছে, পুরোটা আমাদের 5 রয়েছে, এটা আমাদের 3 রয়েছে। তারপরে বলেছি কি এখান থেকে সে 3 কিলোমিটার উত্তরের পরে 4 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে এটা আমি এসেছিলাম 8, তাহলে অর্ধেক এলো, তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, তাহলে এটা এলো এর সরাসরি, এটা হচ্ছে 4 কিলোমিটার। সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে 6 কিলোমিটার দক্ষিণে গেলে এইটা 3 কিলোমিটার এলো, আরো 3 কিলোমিটার সে নিচে নামলো, এটা 3, এটা 3, এটা 3 হলো, বোঝা গেল? তারপরে বললো সে 6 কিলোমিটার দক্ষিণে গেল, 2 কিলোমিটার পশ্চিমে গেল, তাহলে 4-এর অর্ধেক সে এলো, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের 2 কিলোমিটার, এই ডিস্টেন্সটা এলো। এবার আমাকে বলছে তাহলে এই জায়গাটা হচ্ছে বি ডিস্টেন্স, তাহলে এই জায়গাটা বলছে কত কিমি। এবার দেখো তাহলে এটা আমাদের 5, এর এক্সটেন্ডেড ফর্ম, এটা আমাদের কত হবে? 3 হবে, কারণ এটা 3, এটা 3, তাহলে টোটালটা কত হবে? টোটালটা 8 হবে, এটা 5 আর এটা 3, 8 হলো। আর এটা কত? টোটাল 8 ছিল, তার মধ্যে এটা 4 চলে গেছে, তাহলে এটা কত? 4, 4 এই 4 আর 2 মিলিয়ে কত? 6, 6 হলো। তাহলে একটা 2 ত্রিভুজ 6 এরকম ভাবো, যার এটা 8, এটা 6, তাহলে কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 28 64, 6 6 36, যোগ করলে 100, 36 স্কয়ার রুট করলে 10। বুঝা গেছে? 10 ক্লিয়ার না হ্যাঁ ক্লিয়ার না বলো? 10 হ্যাঁ হয়। স্যার বুঝতে পেরেছি এবার।
হ্যাঁ ওটা স্যার। কালার ইউজ করলে একটু বেটার বোঝা যায়, তাই না? 10 কিলোমিটার খুব একটা কঠিন ব্যাপার নয়, তবে একটু এগুলো ফাস্ট করতে হবে, বিয়েরা যখন করবে একটু ফাস্ট করতে হবে। এই যেরকম একটু ঘুরিয়ে আছে। ও আচ্ছা, এটা হচ্ছে সেই ইয়ের কোশ্চেন আছে তোমার, হচ্ছে সেই ও না না, এটা এমনি কোশ্চেন আছে। তারপরে হচ্ছে তোমার সেই যে পাজেল টাইপের কোশ্চেন আছে। এগুলো করতে জানো তো, পাজেল গুলো করতে করিস মনে হয়? পাজেল করতে জানো না, জানো না বল? না স্যার। আচ্ছা, সেটা একটা সলভ করে দিই, কিভাবে জিনিসটা সলভ করবে, তারপরে নিজেরা বাকি প্রশ্নগুলো করতে পারবে। ঠিক আছে, দেখে দিচ্ছি। বলছে নিচের তথ্যগুলো ভালো করে পড়ে উত্তর দাও। বলছে ABCDEFG, ঠিক আছে, এতজন লোক আছে, সপ্তাহের 5 দিন সোম থেকে রবিবার পর্যন্ত 7 জন ব্যক্তি আছে। 1 2 3 4 5 6 7, 7 জন এ থেকে জি। 7 জন 7 দিনে 7টা বিষয় পড়ে, ঠিক আছে, কিন্তু ক্রমে নয়। বি সোমবার বাংলা পড়ে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এরকম ছক করে নিবে যে কে কোন দিন কি পড়ে। ঠিক আছে, তাহলে এ, এখানে জায়গাটা একটু কম হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো লাগবে না, আর একটু নিচের দিকে নামি। হ্যাঁ, এখানে, এখান থেকে আমাদের পয়েন্ট গুলো শুরু হয়েছে, আগের গুলোর ব্যাপার কিছু নেই। এবার যখন করবে সঙ্গে সঙ্গে একটা ছক বানিয়ে নিবে, ABCDEFG, এত জিনিস। ঠিক আছে, বলছে বি সোমবার বাংলা পড়ে, তাহলে বি এর নিচে তুমি লিখলে সোম, কোন সাবজেক্ট, বাংলা, পেয়ে গেল, হলো। বলছে এ ইতিহাস বই পড়ে কিন্তু মঙ্গলবার বা শনিবার নয়। তাহলে তুমি এর কাছে এলে কোন বই পড়ে? এ পড়ে ইতিহাস বই, ইতিহাস। কিন্তু তুমি ডেটটা তুমি জানো না, কিন্তু ডেট কোন দুটো নয়, যে মঙ্গলবার আর শনিবার নয়। তাহলে এখানে এই জায়গার মধ্যে মঙ্গল আর শনি হবে না, বাকি যে কোনো দিন হতে পারে, তুমি জানো না কি হবে, এতটা পয়েন্টে তুমি জানো না। তাহলে পরের লাইনে যাবে, এফ, হ্যাঁ সি, আচ্ছা না মাঝখানে কে, হ্যাঁ সি রবিবারে জীবন বিজ্ঞান পড়ে, তাহলে সি এর কাছে গেল, তাহলে সি রবিবার কোন বই পড়ে? জীবন বিজ্ঞান, লিখে দিলে। আচ্ছা, তারপরে কি বলছে, হুম, মঙ্গলবারে ভূগোলের বই আর শনিবারে ইংরেজি বই পড়া হয়। তার মানে যেটা মঙ্গলবার হবে সে ভূগোল বই পড়বে, আর যে শনিবার হবে সে ইংরেজি বই পড়বে, কিন্তু এইখানের মধ্যে তুমি জানো না যে কে কি পড়ে। এবার যে এফ বুধবারে তার বইটা পড়ে, তাহলে এফ যে সে পড়ে বুধবার, কিন্তু কি বই পড়ে তুমি জানো না। ই হিন্দি বই পড়ে, ই বই পড়ে কি, হিন্দি পড়ে, কিন্তু বৃহস্পতিবারে না, এই জায়গায় বৃহস্পতিবার হতে পারে না। ঠিক আছে, তাহলে তুমি জানো না বৃহস্পতিবার। এখানে দেখো মঙ্গল আর শনি হবে না, এখানে বৃহস্পতি হবে। আর হচ্ছে ডি ইংরেজি বই পড়ে না, তাহলে ডি এই জায়গায় আমার ইংরেজি হবে না। ঠিক আছে, রবিবার কেউ অঙ্ক করে না, তার মানে যে রবিবার, এটার সঙ্গে কোনো অসুবিধা নেই, কারণ রবিবার জীবন বিজ্ঞান আমি অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আহ, রবিবার কেউ অঙ্ক করে না, সরি, রবিবার কেউ অঙ্ক করে না, তাহলে যে অঙ্ক, মানে ভুল লিখলাম কিছু না, রবিবার তো জীবন বিজ্ঞান বলে দিয়েছে, তো রবিবার অঙ্ক করে এটা তো বলে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু বলেনি। হ্যাঁ, এবার প্রশ্ন, এবার হচ্ছে এইটা হচ্ছে, এবার বাকিগুলো দেখো তোমাদের এবার এখানে করতে হবে। তাহলে দেখো, এবার এখানে বাকি জিনিসগুলোকে জুড়তে হবে। যে ভূগোল বই পড়ে সে মঙ্গলবারে পড়ে। এবার দেখো এখানের মধ্যে মঙ্গলবার আর শনিবার কোথায় হবে না, এই জায়গায় মঙ্গলবার হবে না, এই জায়গায় শনিবার হবে, তাই তো? তাহলে মঙ্গলবার হয় এখানে হবে, না হলে এখানে হবে, এই দুটো জায়গায় মঙ্গলবার হবে। ঠিক আছে, আচ্ছা, আহ হুম, এবার বলছে কি, এই হিন্দি বই পড়ে কিন্তু বৃহস্পতিবার, তাহলে এই জায়গায় বৃহস্পতিবার নয়, মঙ্গল আর শনি, তাহলে বৃহস্পতিবার কোনটা হবে? দেখো এই দিনটা দেখো বৃহস্পতিবার হবে। কেন বুঝতে পারছো? কেন বুঝতে পারলে? ই হিন্দি পড়ে না কিন্তু বৃহস্পতিবারে নয়, বৃহস্পতিবারে নয়, তাহলে ই বৃহস্পতিবারে হবে না। তাহলে ই বৃহস্পতিবার না হলে তাহলে ই হয় ডি, ডি এর জায়গায় পড়বে বৃহস্পতিবার, বা জি এর জায়গায় পড়বে, কিন্তু এই দুটো জায়গা হবে না কেন? কারণ এই দুটো জায়গায় শনিবার বা মঙ্গলবার পড়বে এই জায়গায়, কারণ শনি মঙ্গল এই দুটো জায়গায় বসতে পারবে না, এর কাছে বসতে পারবে না, তাহলে এই দুটো জায়গায় সে বসবে। ঠিক আছে, তাহলে আমাকে এই জায়গা ফাঁকা রাখতে হবে, তাহলে আমি এখানে বৃহস্পতিবার ইতিহাস করলাম। এবার তারপরে
তাহলে এবার কি, এবার বাকিগুলো দেখো, ডি ইংরেজি পড়ে না, তাহলে ইংরেজি কোথায় হবে? হিন্দি এখানে পেয়ে গেছি, তাহলে ইংরেজি হয় এখানে হবে, নাহলে এখানে হবে ইংরেজি। ঠিক আছে। আর হচ্ছে তোমার মঙ্গলবার ভূগোল বই পড়ে, তাহলে মঙ্গল এখানে দেখো, এখানে আমি যদি, এখানে আমি মঙ্গলবার করব, এটা আমি ভূগোল করব। ঠিক আছে। আর তোমার কি, এটা তাহলে শনিবার হবে। আর হচ্ছে তোমার তোমার কি বলে, বাকি কি রইলো, তাহলে বুধ বৃহস্পতি শুক্র, শুক্রবার হিন্দি বা হিন্দি হবে। ঠিক আছে। এবার কোশ্চেন দেখো, কোশ্চেন কি কি আছে দেখো, বলছে কে ভূগোল বই পড়ে, ভূগোল বই কে পড়ে, এখান থেকে ভূগোল বই কে পড়ে, ডি। ডি পড়ে, ভূগোল বই কে পড়ে, ডি পড়ে। ঠিক আছে। তাহলে ভূগোল এখানে একটা কোশ্চেন হয়ে গেল, দেখ ভূগোল বই ডি পড়ে। ঠিক আছে, বিয়েরটা হলো মানে ডি পড়ে। শুক্রবার কে বই পড়ে, তাহলে এখান থেকে তুমি চলে গেলে শুক্রবার কে বই পড়ে, ই। ই পড়ে, শুক্রবার পড়ে ই। আচ্ছা, ইংরেজির পরের দিন কি বই পড়া হয়, চলো ইংরেজি পরের দিন কি বই পড়া হয়, এই যে দেখো ইংরেজি এই দুটোর মধ্যে হবে, তাহলে ইংরেজির এখানে ডি ইংরেজি পড়ে না, তাহলে ইংরেজি তোমার এই জায়গাটা বুধবার ইংরেজি। আর তারপরে আরেকটা সাবজেক্ট কি রয়ে গেছে, তোমার হচ্ছে অঙ্ক, অঙ্ক। অঙ্ক শনিবার। তাহলে ইংরেজির পরের দিন কি পড়া হয়, অঙ্ক পড়া হয়, তাই তো। তাহলে ইংরেজির পরের দিন কি পড়া হয়, অঙ্ক পড়া। ঠিক আছে, ইংরেজির পরের দিন কি পড়া হয়, অঙ্ক পড়া হবে। এফ কি বই পড়ে, এফ কি বই পড়ে, ইংরেজি বই পড়ে, ইংরেজি। ইংরেজি বই পড়ে, এফ ইংরেজি বই পড়ে। ঠিক আছে। কোনটা হচ্ছে মিথ্যা, তোমার হচ্ছে হ্যাঁ, এ ইতিহাস বই পড়ে বুধবার, দেখি বৃহস্পতিবার পড়ে, ছিল। তাহলে এটা ভুল আছে। ঠিক আছে, এটা হবে উত্তর। আচ্ছা, ই হিন্দি বই পড়ে শুক্রবার, দেখো বাকিগুলো দেখো মিলালে হয়ে যাবে। ই হিন্দি বই পড়ে, দেখো এই দেখো বাকিগুলো মিলিয়ে দেখো, দেখবে মিলে যাবে। ই হিন্দি বই পড়ে শুক্রবার, দেখো ই হিন্দি বই পড়ে শুক্রবার, মিলে গেছে। বি বাংলা বই পড়ে সোমবার, বি বাংলা বই পড়ে সোমবার, মিলে গেছে। ডি ভূগোল বই পড়ে মঙ্গলবার, ডি ভূগোল বই পড়ে মঙ্গলবার, দেখো মিলছে বাকি স্টেটমেন্ট গুলো, দেখতে পেয়েছো তো। হ্যাঁ স্যার। এইভাবে অঙ্কগুলো হয়েছে। এখানে একটা কোশ্চেন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো প্রশ্ন আছে। আচ্ছা, ভেন ডায়াগ্রাম গুলো জানো, এইগুলো ভেন চিত্রগুলো, শিক্ষা সামগ্রী কলম আর আইসক্রিম কোন ভেন চিত্রতে হয়, এগুলো জানো না জানো না? না স্যার। আচ্ছা, এখানে কি হয়, ভেন চিত্রগুলো হচ্ছে সিম্বল, মানে এই গোলের মধ্যে যদি কোনো কিছু মিশে যায়, মানে সাপোজ তোমাকে যদি এরকম একটা বললাম, একটা এক্সাম্পল দিই, তারপরে তোমরা নিজের এটা বলবে কিভাবে হবে। দেখো সাপোজ হচ্ছে বললো যে বালক, ঠিক আছে, ছেলে বালক, পুরুষ, আর বললো তোমার ধরো হচ্ছে বালক পুরুষ, আর সাপোজ ধরে বললো হচ্ছে তোমার হচ্ছে আহ খাতা। ঠিক আছে। এবার দেখো বালক আর পুরুষের মধ্যে কি, এটা এই যে এই জায়গাটাকে যদি আমি পুরুষ বলি, তাহলে বালক কি হবে, পুরুষের মধ্যেই কিছু অংশ তো বালক হবে, তাই তো। আর খাতা কি, খাতা নিশ্চয়ই পুরুষ টুরুষ মহিলা কিছু না, তাহলে খাতা কি হয়ে যাবে, বাইরে থেকে যাবে। ঠিক আছে। সেরকম আবার যদি বলে সাপোজ ধরো হচ্ছে শিক্ষক, শিক্ষক, তারপর বললো হচ্ছে আহ, শিক্ষক, ডাক্তার, আর বললো হচ্ছে পুরুষ। ঠিক আছে। তাহলে কি হবে, পুরুষ যদি আমি এটা বলি, ঠিক আছে, এবার শিক্ষক যে হবে, সে কি এর ভিতরে হবে, নিশ্চয়ই না। শিক্ষক পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে আমি যদি পুরুষ, এই গোলটাকে পুরুষ বলি, এটাকে যদি পুরুষ বলি, তাহলে কিছু এরকম শিক্ষক আছে যারা পুরুষ, আর কিছু শিক্ষক আছে মহিলা। আবার এটা হবে ডাক্তার, কেন, কারণ কিছু ডাক্তার পুরুষও আছে, কিছু ডাক্তার মহিলাও আছে। এগুলোকে বলা হয় ভেন চিত্র। বুঝতে পারলো?
হ্যাঁ স্যার। বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার, এটা বুঝে করতে হবে। তাহলে এটা আমাকে বলো দেখি। তাহলে 84 এরটা কি অপশন ডি হবে? ভেবে কি বলো। হবে মানুষের? শিক্ষা সামগ্রী, কলম আর আইসক্রিম। ঠিক আছে, শিক্ষা সামগ্রী, কলম আর আইসক্রিম। তাহলে কি হবে? দেখো, শিক্ষা সামগ্রীর মধ্যে যদি পুরোটাকেই শিক্ষা সামগ্রী পুরোটা ধরি, শিক্ষা সামগ্রী, তার ভেতরে তার মধ্যে তার মধ্যে একটা ছোট অংশ আইসক্রিমটা কলম, আলাদা জিনিস। আইসক্রিম আলাদা আইসক্রিমটা জিনিস। আলাদা অডবান। আইসক্রিম তো আর পড়াশোনার জিনিস নয়, ঠিক আছে, মানে শিক্ষা সামগ্রী জিনিস নয়। সে বাচ্চাকে তুমি ভালোবেসে খাওয়াতে পারো, সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু এটা তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হবে? লম্বা লোক, কালো চুলের লোক আর ভারতীয়। এ হবে। এ হবে। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে ধরি, এটা হচ্ছে সবাই ভারতীয়। ভারতীয়, হুম। তার মধ্যে লম্বা লোকও থাকবে এবং কালো চুলের লোকও থাকবে। লম্বা লোকও থাকবে, কালো চুলের লোকও থাকবে, তাই তো? এটা হবে, তাই কি এটা হবে? তো আসলে কি হবে স্যার, বুঝতে পারছি। তাহলে বলো, তাহলে ভারতীয়র মধ্যে কিছু লম্বা লোক আছে, কিছু লম্বা লোক আছে। সব লম্বা হ্যাঁ। লোকই কি ভারতেই আছে, এরকম কোনো ব্যাপার আছে? না। তাই তো? তার কিছু, মধ্যে আবার কিছু কালো চুলের লোক আছে, তাহলে অপশন বি। তার মধ্যে আবার কিছু কালো চুলের লোক। তাহলে কালো চুলের কিছু জি। লোক, কালো চুলের কিছু লোক, ব্যাপারটা বুঝো। এবার আমি যদি বলি এটা ভারতীয়, এটা তোমার হচ্ছে লম্বা লোক। কিছু ভারতীয় লম্বা লোক, কিছু ভারতীয় বেটেও আছে, বাইরের লোকও আছে। আর কালো চুলের লোক যারা আছে, তারা কিছু ভারতীয় কালো চুলের লোকও আছে, আবার লম্বা লোকও কিছু কালো চুলের হতে পারে। তার মানে এটা হচ্ছে তিনজনেরই কমন একটা হবে। বুঝতে পারছি না পারি? বি। বি। হ্যাঁ। বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেল? কখনোই কি তুমি বলতে পারবে যে হচ্ছে সব ভারতীয় কালো চুলের লোক মানেই ভারতীয়? তাহলে কি বিদেশে কোনো কালো চুলের লোক নেই? না না, সেটা না। না লম্বা লোক কেউ নেই। ঠিক আছে, বুঝে শুনে করতে হবে এই জিনিসটা। এগুলোর অপশন গুলো কি কি হয়েছিল? এটা 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 হয়েছিল, ছিল বাকিগুলো ভুলে গেছি। রেকর্ডিং ইংরেজি পরের দিনে অঙ্ক পড়ানো হয়। ইংরেজির পরের দিনে অঙ্ক পড়ায়, ঠিক বলেছে। হ্যাঁ, যাই হোক, ওটা ছিল, ওখানে রেকর্ডিংটা থেকে দেখতে পেয়ে যাবে কি কি ছিল। হ্যাঁ, ঠিক আছে। এটা 10 কিমি ছিল মনে আছে, এতক্ষণ ধরে করেছি। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো করবে, যদি কিছু আটকে যায় ঠিক আছে আমাকে জিজ্ঞেস করুন। ওকে, পিডিএফটা আমি সেন্ড করে দেবো।